আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ফয়সাল আহমেদ, অধ্যয়নরত আছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল ফুটেক্সে। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করবা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকের ক্লাসে আমরা ঢাকা ভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির হেক্টর অধ্যায়ের বিগত বছরগুলোর যে কোশ্চেন আছে সেগুলো সলভ করব, এবং সেই কোশ্চেনগুলো কিন্তু সিকোয়েন্স আকারে সাজানো আছে, মানে 2022 থেকে একদম 1995 সাল অবধি যে কোশ্চেনগুলো। তো এই ক্লাসের যে স্লাইডগুলো আছে এগুলো আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, তোমরা সেখান থেকে কালেক্ট করো, এবং ইউটিউবের যে ডেসক্রিপশন থাকবে সেখানেও আমি ড্রাইভ লিঙ্কটা দিয়ে দেবো। এখানে দুইটা পিডিএফ লিংক দেওয়া থাকবে, একটা হলো নিজেদের চর্চার জন্য, আর একটা হলো আমার সলভ সহ। দেখা যায় তোমরা যে ভার্সিটি কোশ্চেন ব্যাংক বা যে কোশ্চেন ব্যাংক গুলো সলভ করো সেখানে কিন্তু টাইপ ভিত্তিক কোশ্চেন থাকে। ফলে তুমি একটা ভার্সিটির ধরো ভেক্টর অধ্যায় থেকে বিগত বছরগুলোর যে কোশ্চেনের সিকোয়েন্স সেগুলো তুমি বুঝতে পারো না। তো এখানে আমি সেভাবে আর কি সাজাইছি। চলো তোমাদেরকে আমি একটু স্লাইডটা দেখাই যে কেমন করে সাজানো হয়েছে। এখানে যেভাবে কোশ্চেন ব্যাংক সলভ করা হয়েছে ঢাকা ভার্সিটির 2022 থেকে 1996 সাল অবধি, এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি 2022 থেকে 2006 সাল অবধি। আর এই যে আমার স্লাইডটা, এই স্লাইডটা আমি আর কি তৈরি করছি একাডেমিক এবং অ্যাডমিশন পাঠশালার ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটের হেল্প নিয়ে। তো একাডেমিক এবং অ্যাডমিশন পাঠশালার কৃতজ্ঞতা রইল। তোমরা চাইলে ওই ওয়েবসাইটটা ভিজিট করতে পারো, তোমাদের জন্য খুবই খুবই উপকারী একটা ওয়েবসাইট হবে। স্লাইডটা সাধারণত এই যে এইভাবে সাজানো হয়েছে, এখানে আমার এইভাবে সলভ করানো আছে। আচ্ছা, এই যে এইভাবে সাজানো হয়েছে। ঢাকা ভার্সিটি শেষ, এরপর আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটি। চট্টগ্রাম ইউনিভার্সিটি সবগুলো কোশ্চেন সিকোয়েন্স আকারে সলভ করানো। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। তো এখন আমরা ঢাকা ভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ করবো। এখানে 2022 সাল থেকে 1995 সাল অবধি সবগুলো কোশ্চেনে সলভ করা আছে, এবং সবগুলো সিরিয়াল ওয়াইজ, প্রথমে 22 সাল, তারপরে 21 সাল, তারপরে 20, 19, এইভাবে আমরা 95 সাল অবধি যাব। তাহলে চলো আমরা শুরু করি। তো এখানে দেখো 1 নম্বর বলছে যে পি এবং কিউ দুটি ভেক্টরের উভয়ের উপর লম্ব দিকে একক ভেক্টর। দেখো, শুধু একক ভেক্টর আলাদা কথা, আর যদি লম্ব দিকে একক ভেক্টর বলে তাহলে আমাদের কি করতে হবে জানো? তাদের ক্রস গুণফল করতে হবে। মনে রাখবা, লম্ব দিকে একক ভেক্টর বললেই তাদের ক্রস গুণফল করতে হবে, এবং তারপরে ওই একক ভেক্টর সমান হবে ওই ক্রস গুণফল ভাগ ক্রস গুণফলের মান। ক্রস গুণফল ভাগ ওই ক্রস গুণফলের মান। তাহলে কি বললাম? লম্ব দিকে একক ভেক্টর বললেই ক্রস গুণফল করতে হবে। তাহলে এখানে আমরা কি করব? পি এবং কিউ এর ক্রস গুণফল করব। তো এই ক্রস গুণফল গুলোতে তোমাদের একটু দ্রুত হাত চালাতে হবে, কারণ তোমার প্রত্যেকটা এমসিকিউর জন্য তুমি কত 40 সেকেন্ড, 35 থেকে 40 সেকেন্ডের মতো করে সময় পাবা। তো 45 মিনিটে ঢাবিতে আর কি, 45 মিনিটে তোমার 60টা কিন্তু এমসিকিউ দাগাইতে হবে। এই কথাটা মাথায় রেখে তোমাকে এত বেশি প্র্যাকটিস করতে হবে যেন এগুলো তুমি খুব দ্রুত সলভ করতে পারো। আচ্ছা, এখানে আমরা লিখবো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। তো দেখো, তো প্রথমে আমাদের পি ভেক্টরে আই ক্যাপের সহগ ছিল 2, জে ক্যাপের সহগ ছিল 2, এবং কে ক্যাপের সহগ ছিল -1। কিউ ভেক্টরের আই ক্যাপের সহগ 6, জে ক্যাপের সহগ 3, এবং কে ক্যাপের সহগ -3। ওকে, আচ্ছা। তো আমরা যদি প্রথম সারি বরাবর বিস্তার করি তাহলে আমাদের এই সারি আর এই কলাম বাদ যাবে। তাহলে -6, -3, মাইনাস +3 হয়ে যাবে। এরপরে আমরা মাইনাস জে ক্যাপ করলে এই সারি আর মাঝখানে কলাম বাদ, তাহলে -6, তাহলে +6 হয়ে যাবে। কে ভেক্টর যদি আমরা করি এই সারি আর এই কলাম বাদ, তখন হবে হলো 6 - 12। ওকে, তাহলে এখানে আমরা কত পাচ্ছি? -3i ক্যাপ, আর এটা তো জিরোই চলে আসবে, বোঝাই যাচ্ছে, +-0, +6 - 6 0, আর এই পাশে আমাদের আসবে -6 কে ক্যাপ। ওকে, তো এখন আমাদের কি করতে হবে? এই দুইটার ভেক্টর গুণফল এবং তাদের মান। আমরা যদি এটার মান বের করি, যদি এই ভেক্টরের মান বের করি, তাহলে রুট ওভার কত হবে? -3 উপর হোল স্কয়ার প্লাস -6 এর উপর হোল স্কয়ার, তার মানে কত? রুট ওভার 9 + 36। তাহলে কত হচ্ছে আমাদের?
45। তাহলে ওই ভেক্টর ভাগ ওই ভেক্টরের মান। তাহলে দেখো তো এখানে আমরা ওই ভেক্টরটা কত পাইছি 3i আর 6k। এখানে দেখো 3i এটা হলো আমাদের প্রথম অপশন, এটা দ্বিতীয়, এটা তৃতীয় অপশন, এটা হলো চতুর্থ অপশন। তো √45 দ্বারা ভাগ হবে, তার মানে হয় এটা না হলে এটা, এই দুটার মধ্যে একটা আমাদের হবে। এখন উপরে দেখো আমাদের 3টা যদি কমন নেই আমরা যদি এখানে -3টা কমন নেই তাহলে হবে কি i ক্যাপ প্লাস 2k ক্যাপ। তো অ্যান্সার কোনটা হচ্ছে আমাদের এই যে সি নাম্বার, যেটা এইটা, এটা হলো আমাদের এখানকার অ্যান্সার। ওকে, তো 2 নম্বর দেখো আমাদের কি বলছে যে একটি 3 মানের ভেক্টরকে একটি 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি ভেক্টরের মান নিচের কোনটি হবে না। আচ্ছা, আমরা জানি লব্ধির ক্ষেত্রে একটা সীমা আছে, রাইট? আমরা জানি যে লব্ধির মান সবসময় আর মিনিমাম সমান বা আর মিনিমামের সমান বা তার থেকে বড় হয় এবং আর ম্যাক্সিমামের সমান বা তার থেকে ছোট হয়। এটা হলো আমাদের লব্ধির মানের একটা সীমা। তো এখানে আমাদের দুইটা ছিল, একটা 4 একটা 3। তো এই দুইটার আর ম্যাক্সিমাম মানে দুইটা যোগফল, তাহলে 7, আর মিনিমাম মানে দুইটার বিয়োগফল। 4 - 3 করলে কি হবে 1। তাহলে আমাদের এখানে লব্ধির মান 1 এর সমান অথবা তার থেকে বড় হবে এবং 7 এর সমান অথবা তার থেকে ছোট হবে। তাহলে দেখো তো এখানে আমাদের কোনটি হওয়া সম্ভব নয়, 0 হওয়া সম্ভব নয়। তাহলে অ্যান্সার কোনটা হবে আমাদের 0। এরপরে যদি আমরা দেখি 3 নম্বর আমাদের কি বলছে যে a এর মান কত হলে এত এবং এত ভেক্টরদের পরস্পর লম্ব হবে। মনে রাখবা পরস্পর লম্ব, আমি এখানে লিখে দিই পরস্পর লম্ব বা সমকোণ কথাটা যদি থাকে, সমকোণ কথাটা থাকলে তাদের ডট গুণফল হয় সমান 0। তাদের ডট গুণফল সমান কি হয় 0। তার মানে যদি তোমাকে বলে দেয় যে এরা পরস্পর লম্ব হবে অথবা সমকোণ আছে, তাহলে তাদের ডট গুণফল 0। আর যদি তোমাকে বলে দেয় এদের ডট গুণফল 0, তাহলে আমরা তখন বলতে পারবো এরা দুইজন পরস্পর লম্ব বা সমকোণে আছে। যেহেতু বলতে পরস্পর লম্ব হবে, তাহলে তাদের ডট গুণফল 0। এখানে i ক্যাপের সহগ 2, এখানে a, তাহলে কি হবে 2a। এখানে j ক্যাপের সহগ 2, এখানে j ক্যাপের সহগ 1, তাহলে কি হবে +2। এখানে k ক্যাপের সহগ -1, এখানে হলো 0, তাহলে হবে কত 0। এটা লেখার দরকার নেই, এটা সমান হবে 0। ডট গুণফল সমান 0। তাহলে এই সমান কত হচ্ছে আমাদের -1 হচ্ছে, এই সমান হচ্ছে আমাদের -1। তবে 3 এর এই নাম্বারটা হলো আমাদের অ্যান্সার। তারপরে বলছে আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। মধ্যবর্তী কোণ মানেই ভাইয়া আমাদের হলো ডট গুণফল করতে হবে। আমরা জানি ডট গুণফল কি, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ বি কস থিটা। তো এখান থেকে আমরা যদি থিটা বের করতে যাই তাহলে কি হবে কস ইনভার্স পুরো হলো আমাদের ডট গুণফল, মানে এ ভেক্টর ডট বি ভেক্টর, আর নিচে হলো তাদের মান। এখন আমরা যদি এই জিনিসটাই বের করি এখানে cos ইনভার্স, উপরে দেখো তো আমাদের i ক্যাপের সহগ 3, এখানে কত 5, তাহলে 3 × 5 = 15। এখানে দেখো j ক্যাপের সহগ -3, এখানে j ক্যাপের সহগ কত 0, তাহলে কত আসবে 0। এখানে k ক্যাপের সহগ 0, মানে এই ভেক্টরে k ক্যাপের সহগ 0 আছে, আর এখানে k ক্যাপের সহগ 5, তাহলে কত আসবে 0। থাক, দেখো তো এই ভেক্টরের মান কত আছে √3 এর উপর স্কয়ার মানে 9 + 9, মানে √, কত 18। √18 কে আমরা 3√2 লিখতে পারি না? এই দেখো √18 মানে কি লেখা যায় √9 × 2, আর √9 মানে 3, তাহলে 3√2 লিখতে পারি। আর এখানে দেখো 5 আর 5 এর আমরা যদি মান বের করি তাহলে 25 + 25 50। 50 কে আমরা লিখতে পারি √25 × 2, তাহলে এটাকে আমরা লিখতে পারি 5√2। তাহলে এখানে কি হচ্ছে 3√2 গুণন 5√2। ওকে, তো এখন দেখো পুরো আসছে আমাদের 15, নিচে দেখো 3 আর 5 গুণ করলে কত হয় 15, আর √2 গুণ করলে হয় হলো 2। 15 15 কাটা গেল, cos ইনভার্স 1/2। তাহলে হাফ মানে কত আমরা জানি 60 ডিগ্রি, cos ইনভার্স হাফ মানে 60 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত হবে আমাদের 60 ডিগ্রি। ওকে, আচ্ছা এখানে দেখো আমাদের বলছে তিনটা ভেক্টর এ বি সি এর মান যথাক্রমে 4 3 5 যোগ করলে 0 হয়, এবং এখানে বলছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0। এই অঙ্কটা দুই ভাবে করানো যায়। তো প্রথমে আমি তোমাদের একটা সহজ টেকনিক বলি, সেটা কি ভাইয়া, যদি এরকম তিনটা ভেক্টর দেখো ঢাবিতে এরকম কোশ্চেন দুইবার আসলো, তাহলে তুমি তখন একটা সমকোণী ত্রিভুজ আঁকাবা, বুঝছো? আর তার আগে তুমি এটা দেখবা যে 3 4 3 আর 5 দেওয়া ছিল, তুমি দেখবা এই তিনটার মধ্যে যে কোনো দুইটার বর্গ কি আর একটার, যে কোনো দুইটার বর্গের যোগফল কি আরেকজনের সমান হয় কিনা। দেখো এখানে হবে 4 এর উপর স্কয়ার যোগ 3 এর উপর স্কয়ার করলে কিন্তু কি হয় 5 এর উপর স্কয়ার। তার মানে আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকাইতে পারবো
যার তিনটা বাহুর একজন ছিল 4, একজন ছিল 3, লম্বর ভূমি আর অতিভুজ ছিল 5। ওকে, এখন দেখো 4 ছিল কি এ ভেক্টর, তার মানে এটা হলো এ ভেক্টর, 3 ছিল কি বি ভেক্টর, আর 5 ছিল কি সি ভেক্টর। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই বুঝতে পারতেছি যে আমাদের এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। ওকে, তো তুমি যদি এখানে এই সি ভেক্টর ক্রস এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান বের করতে যাও, মডুলাস আছে কিন্তু উভয় পাশে, আগে আমরা ক্রস গুণফলটা করি, তারপর আমরা মডুলাস বের করব। এই যে তুমি ক্রস গুণফল যদি করতে যাও, তাহলে তোমার কিন্তু এদের মধ্যবর্তী কোণ লাগবে। তো প্রথমে আমরা এ ভেক্টর ক্রস বি ভেক্টর বের করবো, এটা সমান কি হবে, এ বি সাইন থিটা, রাইট? তো এখানে আমাদের এর মান কত বলতো, এর মান হলো আমাদের 4 আর বির মান কত 3, তাহলে 3 4 12 গুণন সাইন, এবার বলতো এ আর বি এর মধ্যবর্তী কোণ কত, এই যে আমরা এখান থেকে বুঝতে পারলাম 90 ডিগ্রি। তো আরেকটা টেকনিক আছে, আমি একটু পরে বলতেছি, এটা একটা টেকনিক। 90 ডিগ্রি বসালাম, তাহলে এখানে আমাদের আসলো 12। ওকে ফাইন। এখন আমরা আমাদের এর সাথে আবার সি ভেক্টরের ক্রস গুণফল করতে হবে। তো আমি যদি এবার সি ভেক্টর ক্রস এ ভেক্টর ক্রস বি ভেক্টর করি, তাহলে এবার আমার সি ভেক্টরের মান কত, 5 বসাবো। আর এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান কত, এই দুটো মিলে একটা ভেক্টর হিসেবে কাজ করবে, এটা হলো 12 গুণন সাইন, এবার মধ্যবর্তী কোণ কত হবে একটু ভালো করে তোমার বুঝতে হবে। দেখো, আমরা যদি এ ক্রস বি করি, এই যে এ থেকে যদি বির দিকে যাই, তাহলে দেখো ডানহাতি স্ক্রু নিয়ম অনুযায়ী এটা কিন্তু খাড়া নিচের দিকে ক্রিয়া করবে, মানে হলো খাড়া জেড অক্ষ বরাবর ক্রিয়া করবে, নিচের দিকে জেড অক্ষ বরাবর। উপর দিকে হলো আমরা বলি প্লাস জেড, নিচের দিকে হলে বলবো মাইনাস জেড। যেটাই হোক খাড়া নিচের দিকে ক্রিয়া করবে। আর এখানে এ বি সি যে এই তিনটা ভেক্টর ছিল, এরা ধরো ফ্ল্যাট অবস্থায় ছিল, বা আমরা ধরো তুমি ধরো যে খাতার উপর লিখতেছো, ওই খাতাটা যেভাবে ফ্ল্যাট আছে, এই ফ্ল্যাটের উপরে আমাদের এ বি সি তিনটা ভেক্টর ছিল। আর আমাদের যে জেড অক্ষ, এটা হলো ধরো তুমি যে টেবিলের উপরে আছো সেই টেবিল থেকে খাড়া নিচের দিকে। তাহলে দেখো তো সি ভেক্টরের সাথে আমাদের এই যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর যেটা আর কি, এই জেড অক্ষ বরাবর তো আমাদের এ ভেক্টর ক্রস বি ভেক্টর থাকবে, রাইট? এদের এ ভেক্টর ক্রস বি ভেক্টর খাড়া নিচের দিকে গিয়ে করতেছে, আর সি ভেক্টরের সাথে এর তাহলে মধ্যবর্তী কোণ কত হবে, 90 ডিগ্রি। তাহলে এখানেও আমাদের আসলে 1, তাহলে 5 12 60। এখানে অ্যান্সার কত হবে আমাদের 60। এটা একটা আমাদের টেকনিক। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই টেকনিকটাই এখানে অ্যাপ্লাই করবো, তাহলে খুব সহজে অ্যান্সার করতে পারবো। আর আরেকটা যে টেকনিক আছে না, ওইটা আমি এরই অনুরূপ একটা কোশ্চেন আছে, ওইখানে গিয়ে সলভ করাবো, তাহলে দুই টাইপই আমাদের কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, 5 নাম্বার বলতে দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান, একটু যদি মধ্যবর্তী কোণ কত। তো তোমাদের আমি এখানে একটা শর্টকাট টেকনিক শিখাই দেই, এখান থেকে প্রত্যেক বছরে একটা না একটা এমসিকিউ আসবে, তুমি যে ভার্সিটি যাও না কেন দেখবা একাধিক ভার্সিটিতে এখান থেকে কোশ্চেনটা আসছে। তো এই যে সমান ভেক্টর কথাটা বললে, সমান ভেক্টর, একটু ওয়েট, সরি, ভালো করে সাজাই এটা, সমান ভেক্টর লব্ধি এবং আলফার মান এবং থিটার মান, যদিও থিটা অত বেশি দরকার হয় না। এখন কথা হলো যে ভাই এই জিনিসগুলো আপনি কি লেখলেন কিচ্ছুই বুঝলাম যাচ্ছি ভাইয়া। আমরা কিন্তু লব্ধি সূত্র সবাই জানি তাই না, যে বাচ্চাকাল থেকে পড়ে আসতেছি, আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, রাইট? cos আলফা। তো আমরা যদি এই ইকুয়েশনটা আছে এইটার দিকে যদি একটু তাকাই, দেখো এখানে আমাদের মোট 4টা আননোন আছে, আর পি কিউ এবং আলফা। এই 4টার মধ্যে তোমাকে যদি যে কোনো 3টা আমি দিয়ে দিই, তাহলে তুমি কিন্তু আরেকটা খুব সহজে এই সমীকরণ থেকে বের করতে পারবা, বুঝছো? তো এখন আমি তোমাকে যে শর্টকাট টেকনিকটা দেবো, এটা কিন্তু এই সূত্রের মাধ্যমে আসছে, বাট আমরা এখন পরীক্ষাতে সময় বাঁচানোর জন্য একটা শর্টকাট টেকনিক অবলম্বন করব। সমান ভেক্টর মানে হইতে পারে সেটা, একটা যদি ভেক্টর নেই 10 এককের, তাহলে আরেকটা হবে 10 একক, একটা যদি নেই 50, তাহলে আরেকটা হবে 50। তো যে কোনো কিছু তো হইতে পারে। তো সে ধরো এটাকে আমি নাম দিলাম পি আর পি, দুইটা সমান ভেক্টর, এদের লব্ধির মান যদি যে কোনো একটি ভেক্টরের সমান হয়, তার মানে লব্ধিও যদি সেই পি হয়, তাহলে তখন দেখবা আলফা মানে ওই দুইটা সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। ওকে, আচ্ছা, আবার ধরো দুইটা সমান ভেক্টর দেওয়া আছে এবং তাদের ধরো লব্ধির মান যদি যে কোনো একটি ভেক্টরের রুট ওভার 2 গুণ হয়, এই পিটা কিন্তু বাইরে, তাহলে যে কোনো একটা ভেক্টর হলো পি এবং তার রুট ওভার 2 গুণ মান হলো রুট ওভার 2 পি হয়, তখন আলফার মান দেখবা হবে হলো 90 ডিগ্রি। ওকে,
এবং আমি যদি দুটো সমান ভেক্টর পি আর পি নেই এবং এই ক্ষেত্রে আমার লব্ধির মান যদি √3 গুণ হয়, যে কোনো একটা ভেক্টরের √3 গুণ হয়, তাহলে তখন আমাদের আলফার মান হয় 60°। এবং একটু লক্ষ্য করো কত করে কমছে, 30° করে কিন্তু কমছে। এখন তোমার বিশ্বাস না হলে তুমি করে দেখো, এই সূত্রটা করে দেখো, দেখে এই অ্যান্সার গুলো আসছে। তো দেখো এই 4টা আননোন, এই যে 1টা 2টা 3টা লব্ধি 3টা আর আলফা 4টা, এই 4টা আননোনের মধ্যে তোমাকে যদি 3টা বলে দেয় তাহলে তুমি আরেকটাই ছক থেকে বলতে পারবা। লেটস সে এখানে দেখো সমমানের ভেক্টর দেওয়া আছে, দুটি সমমানের ভেক্টর, তার মানে পি আর পি দেওয়া আছে। ওকে ফাইন, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের সমান, তার মানে লব্ধি হলো পি, তখন মধ্যবর্তী কোণ কত হবে, 120°। তাহলে অ্যান্সার কত হবে, 120। এখন ধরো তোমাকে বললাম যে দুটি ভেক্টর দেওয়া আছে, ধরো সমমানের ভেক্টর দেওয়া আছে 10 এককে, তাহলে 10 আর 10, এবং তোমাকে বলেছে এরা পরস্পর 60° কোণে ক্রিয়া করে, তখন লব্ধির মান কত হবে, তুমি কি বলবো জানো, যে √3 গুণন 10, এই যে √3 পি। তো এইভাবে আমরা এই 4টার মধ্যে তোমাকে তিনটা আননোন মান দিয়ে দিবেই, আরটা তুমি ছক থেকে বলতে পারবে। এখন বলবো যে ভাইয়া থিটা কি, তাহলে থিটা হলো লব্ধি এবং যে কোনো একটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। আমরা তো সবাই জানি এই যে এরকম করে ভেক্টর ক্রিয়া করে না, এটা ভেক্টর ধরো পি আর পি ক্রিয়া করতেছে, তো লব্ধি কি করবে বলো তো, লব্ধি কিন্তু যদি সমান বলে ভেক্টর ক্রিয়া করে বা সমান ভেক্টর যদি ক্রিয়া করে, তখন লব্ধি ঠিক মাঝ বরাবর দিয়ে যায়। তাহলে দেখো আলফা যদি হয় 120, তাহলে লব্ধি যদি ঠিক মাঝ বরাবর যায়, তাহলে লব্ধিটা যে কোনো একজনের সাথে, ধরো এই সম্পূর্ণ ছিল 120°, যদিও 120° দেখা যাচ্ছে না, বাট আমি ধরে নিলাম লব্ধি তাহলে কি করবে, এদিকে 60° অর্ধেক একদম সমাদ্বিখণ্ডিত করবে, তাহলে এটুকু হবে 60°, এটুকু হবে 60°। তার মানে লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে এখানে 60°, এখানে তার অর্ধেক 45 90 অর্ধেক হলো 45, আর এখানে হবে 30°। যদি এই থিটাটা খুব একটা বেশি আসে না, তারপরে মনে রাখো। তো এই যে ছকটা দিয়ে দিলাম, এটা তোমরা খাতায় লিখে নাও, এটা এখান থেকে আসবে শিওর ইনশাল্লাহ। আচ্ছা, 7 নম্বর দেখো এখানে আমাদের কি বলছে, এ বি সি এর মান যথাক্রমে 12, 13 এবং 12, 5 এবং 13। তো এরকম যদি দেখো, এই যে বললাম না তিনটা ভেক্টর আগের যেটা ছিল, এখানে কিন্তু তোমাকে 3, 4, 5 না দিয়ে এরকমও দিতে পারতো 40, 30, 50, সেম জিনিসে আসতো আমাদের। এখানে দেখো 12, 5 আর 13 এরকম জানলেই কেমন জানি একটু আমাদের সমকোণী ফিল আসে না, আমরা কিন্তু এরকম সমকোণী ত্রিভুজ অনেকবার সলভ করছি। এখানে যে a প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত, এটা তুমি আগের বার তোমাদের যেভাবে বললাম এইভাবে করতে পারো, যে ধরো 12, 5 আর 13 আছে, কোনোভাবে দেখো 12-র উপর স্কোয়ার এবং 5-এর উপর স্কোয়ার করলে কিন্তু 13-র উপর স্কোয়ার হয়ে যায়, রাইট? তার মানে বোঝাই যাচ্ছে এরা দুইজন হলো লম্ব আর ভূমি, একজন যদি 12 হয়, একজন যদি 5 হয়, আরেকজন হবে 13, তাহলে 12 আর 5-এর মধ্যবর্তী কোণ কত ভাইয়া, 90°। তো 12ই তো ছিল এ ভেক্টর আর 5 ছিল কি বি ভেক্টর, তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত হবে ভাইয়া, 90°। এটা তো π/2। এখন ভাইয়া যে না আমি তো এত শর্টকাট তো করতে যাবো না, আমাকে একটু বিস্তারিত বলেন। ওকে ঠিক আছে, আসো। এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টর সমান আমি এ ভেক্টর প্লাস বি ভেক্টর লিখতে পারি। তাহলে আমি সি সমান মানে লব্ধি সমান কি লিখতে পারবো, √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। এই আলফাটা কি এ আর বি এর মধ্যবর্তী কোণ। তো উভয় পাশে আমি বর্গ করলে দেখো তো এখানে সি এর উপর স্কোয়ার আসবে, সি কত ছিল 13, 13-র উপর স্কোয়ার, এই পাশে এর মান হলো 12-র উপর স্কোয়ার প্লাস 5-এর উপর স্কোয়ার প্লাস 2 গুণন 5 গুণন 12 গুণন cos আলফা। তো এই দুইটা যোগ করলে কত আসবে, 169, আর এখানে 13-র উপরে স্কয়ার করলে 169, তাহলে এই পাশে নিয়ে আসলে হবে কত, 0, আর এই পাশে হলো 5 × 60 আর 2 গুণ করলে আসবে 120, 120 cos আলফা সমান আসবে কত, 0। 120 এই পাশে পার করে দিলে cos আলফা সমান আসবে কত, 0, এবং এক্ষেত্রে আলফা সমান কত আসবে, 90°, যেটাকে আমরা π/2। এটা হলো একদম বিস্তারিত। ওকে, আবার কেউ বললো না যে এটা কই থেকে নিয়ে আসলাম, এটা হলো লব্ধি সূত্র, আমরা করি না এই যেভাবে আর ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর হলে আর সমান, আমরা এখান থেকে তো প্রমাণ করি লব্ধির মান কি হয়, স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, রাইট? ওকে, তো এরপরে দেখো 8 নম্বর আমাদের বলছে যদি এ আর বি ভেক্টর সমান পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট গুণফল হবে 0। আই ক্যাপের সহগ 2, এখানে আই ক্যাপের সহগ হলো -2, তাহলে কত হবে, প্লাস মাইনাস -4। জে ক্যাপের সহগ এ, এখানে 1, তাহলে প্লাস এ।
এখানে কে ক্যাপের সহগ 1, এখানে মাইনাস, তাহলে -2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এর সমান কত হচ্ছে আমাদের? 6 হচ্ছে। অ্যান্সার হবে এর সমান 6। ওকে, আমরা যদি তারপরেরটা সলভ করি, এখানে বলছে ইফ পি ভেক্টর এবং কিউ ভেক্টর সামনের দুটি সন্নিহিত বাহু যদি বলে, যদি আমাদের বাহু বলে, তাহলে আমাদের ক্ষেত্রফল কি হয়? পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর, মানে ওই দুইটার বাহু দ্বয়ের ক্রস গুণফলের মান। তাহলে এই দুইটার আমরা ক্রস গুণফল করব, রাইট? তো ক্রস গুণফল তো এই যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। তো পি ভেক্টর আই ক্যাপের মান হলো 1, জে ক্যাপের মান হলো -1, কে ক্যাপের মান হলো 1। এখানে আই ক্যাপের মান হলো 1, জে ক্যাপের মান 1 এবং কে ক্যাপের মান -1। তো আমরা যদি এখানে আমি একদম ডাইরেক্ট করে ফেলাই, তাহলে এখানে আমাদের আই ক্যাপে আসবে হলো আই ক্যাপ 0 আসবে, জে ক্যাপ আসবে 2 জে ক্যাপ, কে ক্যাপ আসবে হলো প্লাস 2 কে ক্যাপ। এটা আসবে আমাদের ক্রস গুণফল। তো ক্রস গুণফলের মান তাহলে কি হবে? √2 এর উপর স্কয়ার প্লাস 2 এর উপর স্কয়ার, √8 কে আমরা কি লিখতে পারি? 2√2। আর ভেঙে দেই 4 গুণন 2, আরো যদি ভেঙে দিই √4 গুণন √2, আর √4 কে আমরা লিখতে পারি 2 √2। ওকে, তাহলে এখানে आंसर কি হবে আমাদের? 2√2। আচ্ছা, তারপর আমাদের বলছে দুটি ভেক্টর এ এবং বি এত হলে এদের মধ্যবর্তী কোণ। আচ্ছা, ভেক্টরে যদি মধ্যবর্তী কোণ বলে তাহলে আমরা কি করব? ডট গুণফল বের করব, এবং ডট গুণফল থেকে থিটা সমান আমরা কি বের করতে পারবো? cos ইনভার্স। আচ্ছা, আমরা আগে সূত্র লিখি। ধরো এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ বি cos থিটা। তাহলে এখান থেকে থিটা সমান আমরা কি লিখতে পারবো? cos ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর ভাগ এ বি, রাইট? তাহলে এখানে আমরা লিখতে পারবো cos ইনভার্স, দেখো তো দুইটা ডট গুণফল করলে আই ক্যাপের সহগ 3, এখানে 5, তাহলে 3 5 15। এখানে জে ক্যাপের সহগ -3, এখানে জে ক্যাপের সহগ 0, তাহলে আসবে কত? 0। কে ক্যাপের সহগ এখানে 0 আর এখানে +5, তাহলে আসবে 0 ভাগ এখানে √, 3 এর উপর স্কয়ার মানে 9 আর 9, তাহলে 18। 18 কে আমরা কি লিখতে পারি বলো তো? 3√2 লিখতে পারি। তাহলে এখানে আমাদের কত আসবে? 3√2। এখানে আমাদের কত আসবে? 25 যোগ 25 মানে √50। √50 কে আমরা কি লিখতে পারি ভাইয়া? 5√2। তাহলে এখানে কত আসবে? 5√2। এটা মনে হয় এর আগে আসছিল। তো এখানে আমরা cos ইনভার্স দেখো কত পাবো? এই যে 3 5 15, 15 15 কাটা গেল, তাহলে 1/2 আসবে, যেটার মান হলো আমাদের কত? 30 ডিগ্রি। তাহলে অ্যান্সার হবে আমাদের 30 ডিগ্রি। আমরা যদি 11 নম্বর দেখি, বলছে এত এবং এত এম এর মান কত হলে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে। বাবা, এই অঙ্ক আর করাতে পারবো না, এই অঙ্ক এখন তোমরা নিজেরা করবা, সামনে আরো আসবে, তখন আবার আমি করাবো, রিভিশন হয়ে যাবে। আচ্ছা, 12 নম্বর বলছে দুটি সমমানের ভেক্টর মানে পি কমা পি, এটা লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের সমান, তার মানে লব্ধির মানও পি, মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। শেষ। 13 নম্বর দেখো, এটা হলো আমাদের ভেক্টরের, আমরা হলো ত্রিভুজ সূত্রটা একটু পড়ে নেই। ত্রিভুজ সূত্র দেখো, একটা ত্রিভুজ থেকে আমরা জাস্ট কিচ্ছু না লিখবো এই পাশে যে ক্লক ওয়াইজ ইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক। এখন দেখো, ক্লক ওয়াইজ ঘড়ি কাটার দিকে যারা যারা থাকবে এই পাশে আমরা তাদের যোগফল বসায় দেব, ঠিক আছে? আর অ্যান্টি ক্লকে যারা থাকবে এই পাশে আমরা তাদের যোগফল করায় দেব। তো এখন দেখো, এখানে বলছে আর ভেক্টর সমান পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর সমীকরণকে সঠিকভাবে উপস্থাপন করছে। আমাদের সবগুলো অপশন একটু টেস্ট করতে হবে। দেখো এইখানে দেখো, আর ভেক্টর ছিল ক্লকওয়াইজ, কিউ পি ছিল কি অ্যান্টি ক্লকওয়াইজ, এই যে অ্যান্টি ক্লক, পি আর কিউ ছিল অ্যান্টি ক্লক, আর আর ছিল ক্লকওয়াইজ। তাহলে আমি কি লিখতে পারি? যে ক্লকওয়াইজ সমান অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে আর ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। তো এটা ক্যান্সেল হবে না, এখানে বলছে আর ভেক্টর সমান পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর হতে হবে। ওকে ফাইন, 2 নম্বর অপশনটা দেখি। দেখো, কিউ হলো কি ক্লকওয়াইজ, পি হলো কি অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট? আর কি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? যে ক্লকওয়াইজ কিউ সমান অ্যান্টি ক্লকে আছে পি প্লাস আর। ওকে, তো এখানে দেখো বাম পাশে আর ছিল ফ্রি, তাহলে আমি যদি আরটাকে ফ্রি করি তাহলে কি আসবে? কিউ মাইনাস পি, এটাও কিন্তু আমাদের হচ্ছে না। তারপরে আমরা দেখবো কি, দেখো ক্লকওয়াইজে ছিল কি কিউ আর আর, এই দুইজন ছিল ক্লকওয়াইজে, আর অ্যান্টি ক্লকে কে ছিল পি। তাহলে ক্লকওয়াইজে ছিল কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর, আর অ্যান্টি ক্লকে ছিল পি ভেক্টর। এটাকে আমরা যদি আরটাকে বাম পাশে রাখি উদ্দীপকের কোশ্চেন অনুযায়ী,
আর ভেক্টর সমান হবে পি মাইনাস কিউ। হ্যাঁ হ্যাঁ মিলে গেল। তাহলে এখানে আমাদের অ্যান্সার কোনটা হবে? এই যে সি নাম্বারটা, এটাই হবে আমাদের অ্যান্সার। ডি নাম্বার আর দেখার কোনো প্রয়োজন নেই। ওকে, 14 নম্বর বলতে এ এর মান কত হলে এত এবং এত ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। পরস্পর লম্ব মানে ডট গুণফল সমান কি হবে? 0। i ক্যাপের সহগ 2, এখানে 4, তাহলে 8। এ, এটা হলো জে ক্যাপের সহগ, এ আর মাইনাস, তাহলে মাইনাস 2a। এ ক্যাপের সহগ 1 মাইনাস 2, তাহলে মাইনাস 2 ইকুয়াল টু 0। ওকে, তাহলে 2a সমান 6, a সমান হবে 3। অ্যান্সার কত? 3। আর যদি তারপরে দেখি, দুটি বলের লব্ধির মান 40, বল দুটির মধ্যে ছোট বলটির মান 30 নিউটন এবং এটি লব্ধি বরাবর ক্রিয়া করে, বড় বলটির মান কত? খেয়াল রাখো এখানে এই কোশ্চেনটা আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে। তো এখানে আমাদের লব্ধির মানটা দিচ্ছে এবং লব্ধির মানটা ছোট বলের সাথে লম্ব বরাবর, এখানে একটু করছে, লব্ধি লম্ব বরাবর ক্রিয়া করে 30 নিউটন। এটি লব্ধির সাথে লম্ব বরাবর ক্রিয়া করে, এইভাবে এটি লব্ধির সাথে লম্ব বরাবর ক্রিয়া করে। তো এখানে দেখো আমরা যদি একটু এইভাবে কোশ্চেনটা সলভ করি যে ধরো আমি তোমাদের বলি যে আর আলফা সমান যদি 0 ডিগ্রি হয় তখন আর হয় হলো ম্যাক্সিমাম, সেটা হলো পি প্লাস কিউ। আর সমান যদি আমাদের 90 ডিগ্রি হয় তখন আমাদের, সরি, আলফা সমান 90 ডিগ্রি হলে আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আলফা সমান 180 ডিগ্রি হলে আর সমান পি কিউ, মানে এখানে পি বড় নাকি কিউ বড় সেটা তো আমরা জানি না, যে বড় হবে তাহলে পি বড় হলে পি মাইনাস কিউ, কিউ বড় হলে পি মাইনাস কিউ, মানে দুটোর বিয়োগফল হবে আর কি। আর এখানে একটা আমাদের শর্টকাট ছিল, সেটা হলো থিটা সমান যদি 90 ডিগ্রি হয়, তার মানে লব্ধি এবং যে কোনো একটি বলের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তখন আমাদের সিনারিওটা কেমন হয়? ধর আমি ধরলাম হলো এটা একটা বল এবং এটা ছিল আমাদের লব্ধি, রাইট? তো লব্ধিটা ছিল কত দেখো 40 নিউটন, আর আমাদের ছোট বলটা ছিল কত 30 নিউটন। এরা দুইজন 90 ডিগ্রি কোণে ক্রিয়া করছে, তাহলে অবশ্যই অন্য যে বলটা আছে সেটা অবশ্যই এই বরাবর ক্রিয়া করবে, এটা 100% শিওর। নাহলে তো আমরা তো জানি যে দুইটা যে ভেক্টর ক্রিয়া করবে তার মাঝের যে কোনো জায়গা দিয়ে আমাদের লব্ধি থাকবে, লব্ধি যেহেতু এই দিক বরাবর তার মানে আর একটা ফোর্স আমাদের এই দিক বরাবর ক্রিয়া করছে, যেটার নাম আমি এক্স নাম দিলাম ধরো। তো আমি যদি একটু এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরটাকে শিফট করে এখানে নিয়ে যাই, তাহলে দেখো তো এটা কি একটা সমকোণী ত্রিভুজ হলো না ভাইয়া? হ্যাঁ ভাইয়া, এটা একটা সমকোণী ত্রিভুজ যার এই বাহুর মান হলো 30, যার এই বাহুর মান হলো 40 এবং যার অতিভুজের মান হলো এক্স। তাহলে এখন আমরা কি লিখতে পারবো ভাইয়া? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 40-এর উপর স্কোয়ার প্লাস 30-এর উপরে স্কোয়ার। তাহলে এক্স সমান কি আসছে? 1600 আর 300 মানে 2500, তাহলে এক্স সমান আসবে 50, আর কি আসবে 50 নিউটন। এই জিনিসটাকে আমরা শর্টকাটে এইভাবে বলতে পারি আর কি, যে আর সমান লব্ধি সমান রুট ওভার বড়র উপরে স্কোয়ার মাইনাস ছোটর উপরে স্কোয়ার। এটা কোন ইয়েতে হবে আমাদের? এই যে এই শর্টকাট, যখন থিটা সমান আমাদের 90 ডিগ্রি দেওয়া থাকবে, মানে লব্ধি যে কোনো একটি ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলেই তখন তুমি লব্ধি সমান এটা লিখতে পারবা যে রুট ওভার বড় উপর স্কোয়ার মাইনাস ছোট উপর স্কোয়ার। এখানে বড় আর ছোট কি? বড় আর ছোট হলো সেই দুটো ভেক্টরের মান, তাদের মধ্যে যে বড় হবে তাহলে বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার। ওকে, তারপর বলছে যে পি এবং কিউ হলে এদের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ মানে এটা আমরা করে আসছি, তাহলে কি করব বলতো? cos ইনভার্স থিটা ইজ ইকুয়াল টু হবে cos ইনভার্স উপরে বসবে ডট গুণফল, i ক্যাপের সহগ 1 এখানে 2, তাহলে কত হবে 2। j ক্যাপের সহগ 4 এখানে কত 2, তাহলে হবে কত 8। a ক্যাপের সহগ -5 এখানে কত 3, তাহলে -15 ভাগ এখানে আমাদের এটার মান বসবে, দেখো তো এটার মান কত হয়? রুট ওভার 4 যোগ 4 4 16 যোগ 25, রাইট? তাহলে এখানে আমাদের কত হচ্ছে 20 রুট ওভার 55 গুণন এখানে আমাদের হচ্ছে 9 আর 4 হলো 13 আর 1 হলো 14 রুট ওভার 14। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো যে ভাইয়া এটা যদি আমরা ক্যালকুলেটর দ্বারা করতে যাই তাহলে তো আমরা শহীদ হয়ে যাব। হ্যাঁ, এটা আসলে ক্যালকুলেটর ছাড়া মুখে মুখে করা সম্ভব না। 2014 সাল অব্দি ঢাবিতে কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যেত, তারপরে থেকে আর ঢাবিতে ক্যালকুলেটর ইউজ করা যায় না, যেহেতু এটা 9 সালের তখন ক্যালকুলেটর ইউজ করা যাইতো। তো এখন আমাদের তাহলে অ্যান্সার হয়ে হলো 101 দশমিক সামথিং, অ্যান্সার হবে এইটা। তারপরে যেটা আমরা দেখি
বলছে এত এবং এত ভেক্টরের পরস্পর লম্ব হলো এক্স এর মান। এটা এখন আপনারা নিজেরাই কিন্তু পারবেন। ওকে, 18 নম্বর বলছে এত এবং এত ভেক্টর দ্বয় একটি বিন্দুতে লম্বভাবে ক্রিয়াশীল, লব্ধি ভেক্টরের দিক কত হবে? দেখো লব্ধি ভেক্টরে কিন্তু আমাদের এখানে দিক চাইছে। আচ্ছা, লম্বভাবে যদি ক্রিয়াশীল হয় তাহলে তাদের ডট গুণফল সমান কি হয়? ডট গুণফল সমান কিন্তু হয় হলো 0, রাইট? আচ্ছা, এখন দেখো কি চাইছে। আচ্ছা, হলো লম্বভাবে ক্রিয়াশীল এদের লব্ধি ও সরি সরি, তো আমাদের লব্ধি ভেক্টরের দিক চাইছে, সরি। দুইটা ভেক্টর ছিল, এ একটা ভেক্টর ধরো পি, এ একটা ভেক্টর ধরো কিউ, এরা দুইজন পরস্পর কিভাবে কি করছে? 90 ডিগ্রি কোণে, পি আর কিউ এরা দুইজন কিভাবে ক্রিয়া করছে? 90 ডিগ্রি কোণে। এখন তোমাকে বলছে যে লব্ধি যে থাকবে সেই লব্ধি ভেক্টরের দিকটা কি হবে? লব্ধি ভেক্টরের দিক আমরা কি জানি? থিটা, মানে ট্যান থিটা সূত্র আর কি। তো আমরা জানি ট্যান থিটা সমান যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে কিন্তু সিঙ্গেল, রাইট? এখানে ধরো আমরা পি এর সাথে পি এর সাথে অ্যাঙ্গেল করবো, তাহলে পি বসবে নিচে ফ্রি, আর উপরে বসবে কি কিউ সাইন আলফা। আলফার মান কত হবে? 90 ডিগ্রি, কারণ এরা পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল বলছে। প্লাস কিউ কস কত হবে? 90 ডিগ্রি। তাহলে কিউ সাইন 90 ডিগ্রি মানে হলো শুধু কিউ, আর কিউ কস 90 ডিগ্রি মানে এটার মান আসবে 0। তাহলে কিউ ভাগ পি, এটা হলো আমাদের ট্যান থিটা সমান আসলো, রাইট? তাহলে এখানে আমরা থিটা সমান কি লিখতে পারবো ভাইয়া? ট্যান ইনভার্স কিউ ভাগ পি। এখন দেখো পি এর মানটা আমাদের বের করতে হবে। পি এর মানটা কত আসবে? √9 মানে হলো কত? 3। এই যে 2 উপর স্কয়ার 4, 4 8 আর 1 9, এটা কত আসবে? 3 উপর স্কয়ার মানে কত? 9, আর 4 হলো কত? 13, আর এখানে আছে 2√3, তাহলে 13 আর 12 25, তাহলে আমাদের কিউ এর মান আসবে কত? 5। তাহলে দেখো তো থিটা সমান এখানে আমরা কি পাবো? tan ইনভার্স কিউ এর মান হলো 5, আর পি এর মান হলো 3, তাহলে হবে কি 5 ভাগ 3, এবং যেটার মান আসে কত আমাদের? 59 ডিগ্রি। তখন ক্যালকুলেটর ইউজ করা যায়, তো এখানে আমাদের তাহলে কত হবে? 59 ডিগ্রি। ওকে, আচ্ছা, তাহলে আশা করি এটা এখন বুঝতে পারছো। এই যে ধরো লব্ধি, আর এই লব্ধিটা কার সাথে? পি এর সাথে হলো 59 ডিগ্রি। এখন ধরো যে অপশনে আমাদের 59 নাই, অপশনে আমাদের আছে 31, তখন কিন্তু 31 অ্যান্সার, কারণ এই কিউ এর সাথে হলো 31 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সো তুমি একটা বের করলেই তুমি অপশন দেখে বুঝতে পারবা যে তোমার অ্যান্সার কোনটা হবে। তো এরপরে যদি আমরা পেজ নাম্বার দেখি, বলছে 5 ও 10 নিউটন মানে দুটি বল আরোপিত হলে লব্ধি হতে পারে না। আমরা জানি লব্ধির একটা সীমা আছে, সেটা হলো লব্ধির মান আর মিনিমাম এর সমান হয় অথবা তার থেকে বড় হয়, এবং আর ম্যাক্সিমাম এর সমান হয় অথবা তার থেকে ছোট হয়। একটা আছে 5 আর 10, এই দুটার যদি ম্যাক্সিমাম বের করি তাহলে যোগফল হবে 15, আর এই দুটো যদি আমরা বিয়োগফল করি তাহলে 5। তাহলে এখানে বুঝতেছি আমরা যে লব্ধির যে মান সেটা 5 এর সমান অথবা তার থেকে বড় হবে, এবং আমাদের 15 এর সমান অথবা তার থেকে ছোট হবে। তাহলে কোনটি হতে পারে না? 20 নিউটন হতে পারে না কখনো। তারপরে 20 নম্বর বলছে আমাদের এখানে যে দুটি সমান্তরাল হবে, তাহলে সমান্তরাল হলে কি হবে আমাদের? আই ক্যাপের সহগ ভাগ আই ক্যাপের সহগ, আই ক্যাপ এর সহগ ভাগ আই ক্যাপের সহগ ইকুয়াল টু জে ক্যাপ এর সহগ ভাগ জে ক্যাপের সহগ ইকুয়াল টু কে ক্যাপ এর সহগ ভাগ কে ক্যাপের সহগ। তাহলে দেখো তো আই ক্যাপের সহগ 1, আর এখানে আই ক্যাপের সহগ কত? এ। তারপরে জে ক্যাপের সহগ -3, এখানে জে ক্যাপের সহগ কত? 6, কে ক্যাপের সহগ 5, আর কে ক্যাপের সহগ কত? -10। তুমি এই অনুপাত নিয়ে একবার কাজ করো, দেখো এর মান কত আসবে? এর মান আসবে হলো আমাদের -2 আসবে, রাইট? তারপরটা আমাদের, তুমি যদি এর সাথে এই অনুপাত নিয়ে কাজ করো তাও দেখবে এর মান আসবে -2। যেহেতু দুইটাই -2 আসবে তাহলে অ্যান্সার হবে আমাদের -2। ওকে, আচ্ছা, এরপরে যদি আমরা 21 নম্বরটা দেখি, এ ভেক্টর সমান মাইনাস বি ভেক্টর হলো, বলছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান কি হবে? তো এটা খুবই সহজ, এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান আমি লিখতে পারি, তো এ ভেক্টর সমান যেহেতু মাইনাস বি ভেক্টর তাহলে লিখতে পারি মাইনাস বি ভেক্টর ক্রস বি ভেক্টর। তো একই জিনিস যদি তুমি ক্রস গুণফল করো তাহলে তাদের মান কত হয়? 0, কারণ তাদের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি। তো এটা বি ভেক্টর, আর একটা বি ভেক্টর, এটা মাইনাসটা আমি বাইরে রাখলাম।
তাহলে একই ডিগ্রি হলে হলে তাদের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি, আর 0 ডিগ্রি হলে তাদের ক্রস গুণফল হবে কত? 0, সমান্তরাল যেহেতু। তাহলে এখন আমাদের এখানে অ্যান্সারটা কি আসবে? 0। এরপরে 22 নম্বর বলছে চিত্রে পি কিউ আর এই তিনটে ভেক্টরকে চিত্রের সাহায্যে দেখানো হয়েছে। এখন তোমাকে বলছে যে এটা থেকে আমি কি কোশ্চেন লিখতে পারি। দেখো তো এখানে ক্লকওয়াইজ কে আছে, কিউ আছে ক্লকওয়াইজ, আর আর আছে ক্লকওয়াইজ, পি আছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমি লিখতেই পারি যে পি ভেক্টর সমান কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর। এখন দেখো তো এখানে কি পি কিউ আর কি আলাদা জায়গায় ছিল নাকি এক পাশে ছিল? এক পাশে। তাহলে আমরা কি করব? পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর মাইনাস আর ভেক্টর লিখবো, এটা সমান 0। অথবা আমি পিটাকে এই পাশে পার করে নিয়ে যাই, তাহলে কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর মাইনাস পি ভেক্টর সমান 0, দুইটাই হতে পারে। তো মানে হলো একবার আমি কিউ প্লাস আর কে এই পাশে পার করে আনছি, আর একবার পিটাকে এই পাশে পার। এখন দেখি আমাদের অপশনে কোনটা আছে। এখানে অপশনে দেখো পি মাইনাস কিউ মাইনাস আর, পি মাইনাস কিউ মাইনাস আর, এই যে। তাহলে অ্যান্সার হবে আমাদের 22-এর এ নাম্বার। আমরা যদি 23 নাম্বার করি, দুইটার কি বলছে? ক্রস গুণফল। ক্রস গুণফল মানে কি ভাইয়া? এই যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। আই ক্যাপের সহগ কত ভাইয়া? 1 1 1 2 2 2, রাইট? আচ্ছা, তাহলে আমরা যদি এখানে ক্রস গুণফল করি তাহলে আমাদের মান আসবে 0, কারণ আমরা এটা ম্যাথও হয়তো পড়ছি যে একটা ম্যাট্রিক্সের যদি আমাদের দুইটা সারি অথবা দুইটা কলাম যদি সমান হয় তাহলে তাদের মান কত বের হয়? 0 বের হয়, মানে একটা নির্ণায়কের আর কি। তাহলে দেখো তো এখানে এই সারি হলো আমাদের 1 সবগুলো মান, এটা হলো 2, তাহলে বোঝাই যাচ্ছে এখানে আমাদের আনসার কি আসবে? 0। তারপরেও তুমি যদি ক্রস গুণফল করো, করে দেখো, দেখবা 0 আসবে। আচ্ছা, তারপরে দুটি ভেক্টর এ এবং বি দেওয়া আছে। এক্স এর যে মানের জন্য বি ভেক্টর সমান্তরাল হবে। সমান্তরাল যদি বলে তাহলে আই ক্যাপের সহগ ভাগ আই ক্যাপের সহগ, তাহলে 2 ভাগ এক্স, আর এটা 3 ভাগ 6, তারপরে হলো -4 ভাগ -8। তাহলে এই অনুপাত থেকে আমরা বের করে দেখি কত হয়। এক্স সমান আসবে 12 ভাগ 3, মান হলো 3 4 12। এর সাথে এর অনুপাত দেখো, দেখো এক্স সমান কি আসবে? মাইনাস মাইনাস কাটা গেল এবং 16 ভাগ 4, অ্যান্সার কত? 4। ওকে, তো এরপরে যদি আমরা দেখি অ এর কোন মানের জন্য এত এবং এত ভেক্টর পরস্পরের উপর লম্ব হবে। পরস্পরের উপর লম্ব হলে কি হয়? ডট গুণফল সমান হয় 0। এটা তোমরা এখন নিজেরা করবা। এই পরস্পর লম্ব এবং পরস্পর সমান্তরাল এতবার পরীক্ষাতে আসছে। ওকে, বলতে এ ভেক্টরটির বি ভেক্টর অভিমুখে লম্ব বিক্ষেপ। আচ্ছা, এখন এখানে হলো দেখো কার লম্ব বিক্ষেপ বলছে? এর লম্ব বিক্ষেপ। এ ভেক্টরটির বি ভেক্টর অভিমুখে লম্ব বিক্ষেপ। তাহলে আমরা জানি লম্ব বিক্ষেপ সমান কি হয়? লম্ব বিক্ষেপ সমান হয় যে ওই দুইটা ভেক্টরের ডট গুণফল ভাগ হলো এই যে যার বরাবর থাকবে তার মান, বরাবর তার মান। এখন দেখো তো এখানে এই যে বি ভেক্টর অভিমুখে বলছে, তার মানে বি ভেক্টর বরাবর বলছে। তাহলে এখানে নিচে আমাদের কি বসবে? বি ভেক্টর। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর ভাগ বি ভেক্টরের মান, রাইট? লম্ব বিক্ষেপ মানে ভাইয়া এ ভেক্টর ডট বি ভেক্টর ভাগ যার বরাবর বা যার অভিমুখে তার মান বসবে। তাহলে আমরা যদি ডট গুণফল করি, আই ক্যাপের সহগ 1 আর এখানে 1, তাহলে আসবে 1। জে ক্যাপের সহগ 2 আর 1, তাহলে আসবে 2। কে ক্যাপের সহগ 1, এখানে 0, তাহলে লিখতে হবে না। তাহলে হলো 3 ভাগ, নিচে হলো বি ভেক্টরের মান হলো √2 আসবে। এই যে এটার মান কত? √2। তাহলে 3 ভাগ √2, 3 ভাগ √2, অ্যান্সার হবে সি নাম্বার। এখন যদি আমরা 27 নাম্বারটা দেখি, দুটি সমমানের ভেক্টর তার মানে পি কমা পি, এতে লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের সমান, তাহলে পি আলফার মান হবে 120 ডিগ্রি। এ ভেক্টর সমান এত এবং বি ভেক্টর সমান এত হলে দুটি দিক রাশি হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ। হ্যাঁ, মধ্যবর্তী কোণ মানে কি? থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স, উপরে হবে দুইটার ডট গুণফল। তাহলে আই ক্যাপের সহগ 2 আর 3, তাহলে 6। এখানে -1 আর -6, তাহলে হবে +6। এখানে 2 আর 2, তাহলে হবে +4। দিতে হবে এটার মান। এটার মান কত? √9 মানে কত? 3। এই যে 2 এর উপর স্কয়ার, 2 এর উপর স্কয়ার, তাহলে 8 আর 1, 3। আর এখানে কত? 9 36 আর 4 40 49, তাহলে 7 হচ্ছে, রাইট? তাহলে 3 গুণন 7 21। তাহলে কি আসে? cos ইনভার্স 16 ভাগ 21, এটা তো আসে আমাদের, রাইট?
তো যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যেত, আমরা ক্যালকুলেটর দিয়ে এখানে যদি বের করে দেখি আমাদের হবে 40.4 ডিগ্রি। এটা হবে এই আনসার। এটা হলো আমাদের ঢাকা ভার্সিটির লাস্ট কোশ্চেন। এরপর আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটি সলভ করব। 29 নম্বর বলতে দুটি ভেক্টরের মান যথাক্রমে 10 এবং 15 একক ফাইন। এরা পরস্পরের সাথে লম্বভাবে অবস্থান করলে ভেক্টর দুটির ভেক্টর গুণফল, এই ভেক্টর গুণফলকে বলা হয় কি ক্রস গুণফল। ক্রস গুণফলের মান কত হবে? ওকে, তো এখানে দেখো এরা পরস্পর কিভাবে অবস্থান করছে, লম্বভাবে, মানে 90 ডিগ্রি কোণে। ক্রস গুণফল সমান কি হয় জানো? এই ভেক্টর দুটির মান গুণন সাইন থিটা, সাইন 90 ডিগ্রি হবে। তাহলে কত হবে? 150। এবং সাইন 90 ডিগ্রি মান কত? 1। হবে 150 ইউনিট। যেহেতু এখানে একক দেওয়া নেই, তাহলে 150 ইউনিট। তো আশা করি এটা বুঝতে পারছো, ভেক্টর গুণফল মানে হলো ক্রস গুণফল। তো ভেক্টর গুণফলের মান তো জানি, যে মান বলছে, তাহলে মডুলাস এটা সমান সমান হয় কি এ বি সাইন থিটা। এই তো ছিল আমাদের ঢাবির কোশ্চেন। এখন আমরা সলভ করবো চট্টগ্রাম ইউনিভার্সিটির 2022 থেকে 2006 সালের অবধি এই যতগুলো কোশ্চেন আছে আমরা সিরিয়াল ওয়াইজ সলভ করবো। তার আগে একটা কথা বলে নিই, চট্টগ্রাম ইউনিভার্সিটি কিন্তু আমাদের ক্যালকুলেটর অ্যালাউ করে, শুধুমাত্র 100 এমএল যে ক্যালকুলেটর আছে এটা শুধু অ্যালাউ করে। ভার্সিটিতে কিন্তু আমাদের মানে ভার্সিটি পরীক্ষাতে ইঞ্জিনিয়ারিং এ ক্যালকুলেটর নিতে দেয়, বাট ভার্সিটিতে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ না, শুধুমাত্র চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ক্যালকুলেটরটা অ্যালাউ আছে, আবার 100 এমএল। ওকে, তো দেখো এখানে আমাদের 22 সালে কোশ্চেন এ ভেক্টর এবং বি ভেক্টর দেওয়া আছে। এখানে বলছে এর কোন মানের জন্য ভেক্টর দ্বয় লম্ব হবে। তো কথাটা ভেক্টর দ্বয় লম্ব হবেও থাকতে পারতো, অথবা বলতে পারতো যে লম্ব ভেক্টর দ্বয় সমকোণে থাকবে। তোমাদের তো এর আগে আমি বলছি যে পরস্পর লম্ব বা সমকোণে থাকলে পারে, পরস্পর লম্ব বা সমকোণ যদি কথাটা থাকে, তাহলে তাদের ডট গুণফল কি হয়? তাদের ডট গুণফল সমান হয় 0। আবার তোমাকে যদি বলে দুইটা ভেক্টর ডট গুণফল 0, তাহলে তখন আমি বলতে পারবো তারা দুইজন পরস্পর সমান, পরস্পর লম্ব আছে অথবা সমকোণে আছে। তার মানে আমরা কিন্তু একটা জানলে আরেকটা সমান 0, অথবা ডট গুণফল 0 জানলে আমরা বলতে পারবো ভেক্টর দুটি পরস্পর লম্ব বা সমকোণে আছে। যেহেতু এখানে বলা হয়েছে পরস্পর লম্ব, তার মানে এটা ডট গুণফল হবে 0। আই ক্যাপের সহগ 2, এখানে আই ক্যাপের সহগ কত? a, তাহলে কি হবে 2a প্লাস এখানে জে ক্যাপের সহগ 3, এখানে জে ক্যাপের সহগ কত? 2, তাহলে 6। এখানে কে ক্যাপের সহগ 0, এখানেও 0, তো এটা লেখার দরকার নেই, এত সমান 0। তাহলে এ সমান সমান কত আসবে? -3/2 মানে -3, তাহলে অ্যান্সার হবে 3 নাম্বার। ওকে, তো 2 নাম্বার বলছে এ ভেক্টর সমান এত হলে এ ভেক্টরের মান। তো মান যদি আমরা বের করতে যাই, আমরা তো জানি যে মান সমান কি √ওভার আই ক্যাপের সহগের হোল স্কয়ার। এখানে আই ক্যাপের সহগ কত? -6/7 এর উপর কি হোল স্কয়ার প্লাস 3/7 এর উপর হোল স্কয়ার প্লাস 2/7 এর উপরে হোল স্কয়ার। ওকে, তো সবগুলোর উপরে আমাদের কি আছে? বর্গ আছে। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, আমরা কত পাবো? 36/49 প্লাস 9/49 প্লাস 4/49। আমরা যদি লসাগু করি, যদিও ক্যালকুলেটর ইউজ করা যায়, তারপর এটা খুব সহজে করা যায়। পদ্ধতিতে আমরা লসাগু করি, এখানে আমাদের কত আসে দেখো, 36 আর হলো 4 হলো 40, পরে আসে আমাদের 49, তার মানে √1, আর √1 মানে 1। তাহলে এখানে আনসার আসছে আমাদের কত? 3 নাম্বারটা। তো এরপরে যদি আমরা 3 নাম্বার কোশ্চেনটা দেখি, 3 নাম্বার বলছে দেখো নিচের কোনটি সঠিক। আমরা কিন্তু এখানে এটা কিন্তু খুব সহজেই বলতে পারি যে এই যে আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ, রাইট? তো যদি অ্যান্টি ক্লক যাই, এইটার টেকনিক, শর্টকাট টেকনিক হলো অ্যান্টি ক্লক ওয়াইজ যদি আমরা যাই তাহলে প্লাস অপরটি হয়, আর যদি আমরা ক্লক ওয়াইজ যাই তাহলে হবে মাইনাস অপরটি। ওকে, এটা শুধু মনে রাখবে। তো এখানে দেখো কি আছে, আই ক্রস কে, তাহলে আই থেকে কে এর দিকে যাচ্ছ, তুমি আই থেকে কে এর দিকে যাচ্ছ, এটা কি ঘড়ির কাঁটার দিকে বা ক্লক ওয়াইজ, তখন কি হবে? মাইনাস অপরটি, তার মানে অ্যান্সার হবে তোমার মাইনাস জে ভেক্টর। তুমি যদি আই ক্রস কে করো তাহলে তোমার অ্যান্সার হবে মাইনাস জে ভেক্টর। তাহলে এখানে কোনটা হচ্ছে আমাদের অ্যান্সার? ডি নাম্বার। ওকে, 4 নম্বর বলছে যে পি ভেক্টরটির মান, এটাও সেম। তো আমরা কি করবো, √ওভার এখানে হলো আই ক্যাপের সহগ 3 এর উপর স্কয়ার প্লাস এখানে জে ক্যাপের সহগ কিন্তু 2 না, -2 তারপর স্কয়ার প্লাস এই প্লাস গুলোতে বসাচ্ছি এগুলো সূত্রে, আর কে ক্যাপের সহগ কত? 6, তাহলে 6 এর উপর স্কয়ার, তাহলে কত হয়? 9 যোগ 4 যোগ 6, সরি সরি 36
40 49, তাহলে হচ্ছে 7। অ্যান্সার হলো আমাদের বি নাম্বার। তো আমরা যদি এখন 5 নাম্বার দেখি, দুটি ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ। আরম্যাক্স কখন হয়? আরম্যাক্স হয় যখন আমাদের আলফা সমান হলো 0 ডিগ্রি, তখন আমাদের আরম্যাক্স পাই আমরা। আর আর মিনিমাম আমরা তখন পাই বা সর্বনিম্ন পাই তখন যখন আমাদের ল্যামডা ইজ ইকুয়াল টু ল্যামডা বলে আলফা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এখানে সর্বোচ্চ যেহেতু, তাহলে হবে আলফার মান কত? 0 ডিগ্রি। তারপর 5 নাম্বার বলছে এম এর মান কত হলে পি ভেক্টর ও কিউ ভেক্টর পরস্পর লম্ব, সেই আগের মতোই। তাহলে আমরা কি করবো, আই ক্যাপের সহগ 4 আর এটা কত 8, তাহলে 32 হচ্ছে। জে ক্যাপের সহগ m, এখানে জে ক্যাপের সহগ -4, তাহলে -4m। এখানে কে ক্যাপের সহগ 0, এখানে 9, তাহলে কত আসবে 0। এটা লেখার দরকার নেই, তারপর লিখে দিলাম। তাহলে 4m ইজ ইকুয়াল টু কত হচ্ছে 32, m সমান হচ্ছে হলো 8, তাহলে অ্যান্সার কত হবে আমাদের 8। এরপরে যদি আমরা দেখি 7 নম্বর বলছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ এবং জে ক্যাপ মাইনাস কে ক্যাপের মধ্যবর্তী কোণ। যদি এরকম মধ্যবর্তী কোণ বলে তাহলে আমরা জানবো ডট গুণফল। তো ডট গুণফল জানি আমরা এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান এ বি কস থিটা। তে ধরো আমি ধরে নিলাম এটা হলো এ ভেক্টর আর এটা হলো আমাদের বি ভেক্টর। এটা মনে মনে ধরে নিতে তো কোনো সমস্যা নেই, তাই না? তো আমরা যদি সরাসরি সূত্র লিখি, থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স, উপরে কি বসে আমাদের দুইটার ডট গুণফল, আর নিচে হলো সেগুলোর মান। তাহলে উপরে আমরা ডট গুণফল করবো, চলো করে দেখি। এখানে আই ক্যাপের সহগ 1, এখানে আই ক্যাপের সহগ 0, তাহলে আসবে 0। 1 আর 0 গুণ করলে 0। এখানে জে ক্যাপের সহগ -1, এখানে জে ক্যাপের সহগ 1, তাহলে প্লাস মাইনাসে -1 গ্রহণ করলাম। এখানে কে ক্যাপের সহগ 0, এখানে হলো -1, তাহলে এখানে আসবে কত 0। আর এখানে দেখো তো এটার মান যদি আমরা বের করি √2, এটার মান কত √2, এটা ভেক্টরের। তাহলে নিচে √2 গুণন √2, যেটার মান আমরা জানি 2, তাহলে কত আসতেছে cos ইনভার্স -1। তো অনেকেই তোমরা বুঝে গেছো এটার মান কত 100, তাহলে অ্যান্সার কত হবে ডি নাম্বার। ওকে, আচ্ছা। এরপরে আমাদের 8 নাম্বার যেটা বলছে যে দুটি ভেক্টর পি ও কিউ এর স্কেলার গুণফল। স্কেলার গুণফল মানেই কিন্তু ডট গুণফল। একটা কথা মনে রাখবা যে স্কেলার গুণন আর ডট গুণন সেম, আর ক্রস গুণনকে বলা হয় ভেক্টর গুণন, ঠিক আছে? তো ডট গুণনের অপর নাম হলো স্কেলার গুণ, স্কেলার। আর ক্রস গুণনের অপর নাম হলো ভেক্টর গুণ, ভেক্টর গুণ। তাহলে ডট গুণফল যদি শূন্য হয় তাহলে তারা পরস্পর কি হবে, লম্ব অথবা সমকোণে। তাহলে পি ও কিউ একে অপরের উপরে লম্ব। তারপরে যদি আমরা 9 নাম্বারটা দেখি, বলছে এ ও বি ভেক্টর দ্বয় কখন এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু -ab হবে। তাহলে একটু ভালো করে বোঝো যে আমরা জানি ডট গুণফলের সূত্র কি, এই যে এখানে যে দিছে এটা এটা এরকম করে আর কি, অ্যাকচুয়ালি এইভাবে কিন্তু ভেক্টর ক্রস করা যায়। আমরা জানি এটা সমান ab cos থিটা। ওকে, তো আমরা জানি cos 0 ডিগ্রির মান কত, cos 0 ডিগ্রির মান হলো 1, cos 90 ডিগ্রির মান হলো 0, আর cos 180 ডিগ্রির মান হলো -1। তো দেখো এখানে বলছে যে এই দুইটা ভেক্টরের ডট গুণফল সমান তোমার আসছে -ab। তার মানে বলো তো এখানে অ্যাকচুয়ালি থিটার মানটা কি ছিল 180 ডিগ্রি, যার মানটা হলো -1 আসছে, এই -1টা এখানে এইভাবে গুণন হয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে থিটা 180 ডিগ্রি, তার মানে এই দুটো ভেক্টর পরস্পর বিপরীত দিকে ছিল। আচ্ছা, তার মানে এই এস আর বি এই যে বিপরীত দিকে ছিল। তো এটা ধরলাম এ, এটা ধরলাম বি। তাহলে এখানে কি হবে, ভেক্টর তো সমান্তরাল একই দিকে না, একই দিকে তো না, ভেক্টর তো সমান্তরাল কিন্তু বিপরীত দিকে, এটা হবে অ্যান্সার। এই যে দেখো এরা দুইজন কিন্তু সমান্তরালে আছে, ঠিক আছে? এরা কিন্তু সমান্তরালে আছে, বাট এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, মানে এরা হলো বিপরীতমুখী। ওকে, তারপরে 10 নম্বর বলছে তাদের স্কেলার গুণফল কি হবে। স্কেলার গুণফল মানে হলো ডট গুণফল। আর ডট গুণফল করলে আমরা কি করব, পি ভেক্টর ডট কিউ ভেক্টর সমান আই ক্যাপের সহগ 2, এটা হলো আই ক্যাপের সহগ 0। এই দেখো 2, ভালো করে বুঝবা, আই ক্যাপের সহগের সাথে আই ক্যাপের সহগ গুণ হবে, এটা হলো 2, এটা হলো 0, তাহলে আসবে 0। এটার জে ক্যাপের সহগ 1, এখানে হলো 4, তাহলে কি আসবে 4। এটার কে ক্যাপের সহগ -3, এটার -1, তাহলে মাইনাস মাইনাসে +3, কত হচ্ছে আমাদের 7। এটার অ্যান্সার তাহলে কি হবে 7। ওকে, আমরা 11 নাম্বার বলছে সি ভেক্টর সমান এত এবং ডি ভেক্টর সমান এত হলে সি ও ডি এর মধ্যবর্তী কোণ। তো বলছে সি ভেক্টর সমান এ ভেক্টর ক্রস বি আর ডি সমান বি ভেক্টর ক্রস এ। তো ধরো লেটস আমরা ধরে নেই যে এটা হলো আমাদের এ ভেক্টর আর এটা হলো আমাদের বি ভেক্টর। ওকে,
তো আমি যদি এ থেকে বির দিকে যাই, তাহলে ডান হাতি স্ক্রু নিয়ম অনুযায়ী তুমি ডান হাতটাকে এর উপর রাখো, তারপর হাতটা মুষ্টিবদ্ধ করো, দেখবে যে বৃদ্ধ আঙ্গুলটা উপরের দিকে ওঠে। তার মানে আমাদের এ ভেক্টর ক্রস বি ভেক্টরের দিক হয় হলো উপরের দিকে, এ ভেক্টর ক্রস বি ভেক্টরের দিক হয় উপরের দিকে, যেটার নাম এখানে দিতে সি ভেক্টর। ওকে ফাইন। আমরা যদি এবার বি ভেক্টর টু এ ভেক্টর করি, তাহলে এখন আমাদের ডান হাতি স্ক্রুটা নিয়ম অনুযায়ী দেখবা বি ক্রস এটার দিক হবে খাড়া নিচের দিকে, এটা হবে কি বি ভেক্টর ক্রস এ ভেক্টর, রাইট? তো এটার নাম কি হবে? বি ভেক্টর ইজ ইকুয়াল টু, তাহলে দেখো তো সি এবং ডি এই দুইটার মধ্যবর্তী কোণ কত হচ্ছে? একদমই দেখা যাচ্ছে, অন্ধ মানুষ এটা বুঝতে পারবে, এটা হলো 180 ডিগ্রি। এটা হলো পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করবে। তো এটা অ্যান্সার কি হবে? 180। ওকে, 12 নম্বর কি বলছে? একটা স্থির বস্তুর অবস্থান থেকে 625 মিটার দূরত্ব অতিক্রম করলে তার বেগ 125 মিটার/সেকেন্ড হয়। বস্তুটির ত্বরণ কত? স্থির অবস্থান, তাহলে ইউ ছিল আমাদের 0, ভি ছিল আমাদের 125, এবং আমাদের দূরত্ব ছিল এস সমান এত। ত্বরণ চাইছে, তাহলে ইউ ভি এস আর ত্বরণ আমাদের সম্পর্ক, যদি এটা গতিরোধ হয়, তো আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টয়েস এ এস। তো ভি এর মান যেহেতু 125, তারপর স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ এর মান 0 এর উপর স্কোয়ার, তো এটা 0ই আসবে। 2 গুণন এ গুণন এক্স এর মান কত? 625। 625 মানে কত? 1250 আসতেছে। তাহলে এর সমান, যেহেতু এটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করা যাবে ক্যালকুলেটর দিয়ে, তাহলে এখানে আমাদের দেখবা যে আসবে 12.5 মিটার/সেকেন্ড। অ্যান্সার আসছে এ নাম্বার, 12 এ নাম্বার। ওকে, তো 13 নম্বর দেখো, আমাদের বলছে নিচের কোনটি সঠিক। সেম এটা আগের মতো করে আই ক্যাপ বসাবো এখানে, এটা হলো জে ক্যাপ, এটা হলো কে ক্যাপ। তো মনে রাখবা ক্লক ওয়াইজ গেলে মাইনাস অপরটি, অ্যান্টি ক্লক ওয়াইজ গেলে প্লাস অপরটি। এখানে জে ক্রস কে আছে, তাহলে আমরা যদি জে থেকে কে দিকে যাই, তাহলে এটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে না? হ্যাঁ ভাইয়া, এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসতেছি আমরা, তাহলে হবে প্লাস অপরটি, তার মানে প্লাস আই ক্যাপ। ও প্লাস না লিখলেও তো হয়, তার মানে আই ক্যাপ। এটা হলো 13 বি নাম্বারটা। ওকে, আমরা যদি এখন 14 নম্বর দেখি, বলছে এ ভেক্টর এর সমান্তরাল, সমান্তরাল একক ভেক্টর যে কথা, শুধু একক ভেক্টর একই কথা। সমান্তরাল একক ভেক্টর ইজ ইকুয়াল টু একক ভেক্টর। যদি বলে লম্ব দিকে একক ভেক্টর, তখন ক্রস গুণফল করতে হয়। তোমরা একাডেমিক এটা পড়ে আসছো। তো মনে রাখবা সমান্তরাল একক ভেক্টর আর শুধু একক ভেক্টর একই কথা। আর যদি আমাদের বলে যে লম্ব দিকে একক ভেক্টর, তখন ওই দুইটা ভেক্টরের ক্রস গুণফল করে এই ক্রস গুণফলের মান দ্বারা ভাগ করতে হয়, তখন আমরা লম্ব দিকে একক ভেক্টর পাই। আর সমান্তরাল বললে পারে নর্মাল একক ভেক্টরই। তাহলে আমরা এই ভেক্টরকে এই ভেক্টরের মান দ্বারা ভাগ করব, এই ভেক্টরের মান কত হবে? বোঝাই যাচ্ছে 4 যোগ 4 যোগ আর 1, তাহলে কত হচ্ছে? 9 ইজ ইকুয়াল টু 3। তাহলে এই ভেক্টরকে আমরা 3 দ্বারা ভাগ করব, তাহলে 2/3, কোথায় আছে 2/3? 1 মাইনাস 1/3 আর 2/3, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 14 বি নাম্বারটা। এ 15 নম্বর বলছে এত দুটা ত্রিভুজের সন্নিহিত বাহু হলো ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফলকে হাফ গুণন সন্নিহিত বাহুদ্বয়ের ক্রস গুণফলের মান। তো সন্নিহিত বাহু যদি আমি পি আর কিউ ধরে নেই, এই দুটার আগে আমরা ক্রস গুণফল করব, তারপর সেটার আমরা মান বের করব। তাহলে আমরা এই দুটার যদি ক্রস গুণফল আগে বের করি, তাহলে আমরা ক্রস গুণফলের নিয়ম তো সবাই জানি। আই একটু ফার্স্ট ফার্স্ট আমাদের প্র্যাকটিস করে করতে হবে। প্রথমে আছে তাহলে এই ভেক্টর আই ক্যাপের সহগ 4, জে ক্যাপের সহগ 4, কে ক্যাপের সহগ 4। বি ভেক্টরের আই ক্যাপের সহগ 3, জে ক্যাপের সহগ 2, কে ক্যাপের সহগ 2। একটু তোমাদের আমি বলে দিই, ধরো বি ভেক্টর সমান দেওয়া হচ্ছে 2 জে ক্যাপ প্লাস 3 আই ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। অনেক স্টুডেন্টরা মানে পরীক্ষা হলে গিয়ে এটাই একটু খেয়াল করে না। ওরা তো ধরো যে সবসময় আই জে কে দেওয়া থাকে, তো ধুমধাম প্রথমে এরা এখানে 2 মেরে দিবে। বাট তোমাকে কিন্তু আই ক্যাপের নিচে আই ক্যাপের সহগ বসাতে হবে। তো এখানে প্রথমে যেটা আছে সেটাই যে আই ক্যাপের সহগ হবে এমন কিন্তু না, অ্যাকচুয়াল আই ক্যাপের সহগটাই নিচে বসাতে হবে। তো তোমার এখানে কিন্তু স্যাররা একটু চালাকি করে একটু ধরো তোমাকে সাফেল করে একটু চেঞ্জ করে দিল এই জিনিসটা, তখন কিন্তু তোমার ওই একটু টেকনিক মানে চোখখান খোলা রেখে আর সলভ করতে হবে। ওকে, তাহলে এখন আমরা প্রথম সারি বরাবর যদি বিস্তার করি, তাহলে এই সারি এই কলাম বাদ, 4 দুগুণ 8 মাইনাস 8, তাহলে আসবে 0। ওকে, মাইনাস জে ক্যাপ করলে এই সারি আর এই কলাম বাদ, তাহলে 8 মাইনাস 12। ওকে, প্লাস কে ক্যাপ করলে এই সারি আর এই কলাম বাদ, তাহলে 8 মাইনাস 12। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 4 জে ক্যাপ, এটা তো আমাদের শূন্য চলে আসবে।
4 জে ক্যাপ আসবে, -4 হয়, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর এখানে 4 কে ক্যাপ হয়ে যাবে। তো এখন যদি আমরা এটার মান বের করি, রুট ওভার 4 মানে কত, 16 যোগ 16 মানে হলো 32 হবে, রাইট? আবার 32 হবে, ওকে। তো রুট ওভার 32 কে আমরা কি লিখতে পারি, 4 রুট ওভার 2 লিখতে পারি। এখন এটাকে দেখো হাফ দ্বারা গুণ করতে হবে, তাহলে 4 রুট ওভার 2, 2 কাটা গেল, আসলো কি 2 রুট ওভার 2, ওকে। আচ্ছা, এরপরে আমাদের 16 নম্বর কি বলছে দেখো, এক্স জেড তলে বিন্দুর অবস্থান ভেক্টর বের করো। এক্স মানে হলো আই ক্যাপ আর জেড মানে হলো কে ক্যাপ, এই দুইজন বিশিষ্ট যে ভেক্টরটা আমাদের দেওয়া আছে সেটা হবে অ্যান্সার। তো দেখো এখানে আর ভেক্টর দেওয়া আছে ওয়াই, তো ওয়াই তো এখানে নাই, মানে হলো আমাদের ওয়াই তল তো নাই, তাহলে এটা হবে না। এক্স আর এটাও হবে না। এক্স আর জেড, হ্যাঁ, তো এক্স আর জেড তলে আছে যে আই ক্যাপ আর কে ক্যাপ, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। আমরা যদি তারপরে 17 নম্বরটা দেখি, এ ভেক্টর ও বি ভেক্টরের প্রত্যেকের মান 3। দেখো এ ভেক্টরের মান কিন্তু বলছে, তার মানে এ ভেক্টর এর মান মড বা মডুলাস, এটার মান হলো 3। আবার এটাই হলো আমাদের বি ভেক্টরের মান, ফাইন। যেটা ক্রস গুণফল দেওয়া আছে, এটা কিন্তু ক্রস গুণফল, ক্রস গুণফলের মান না। এখন এ ও বি এর মধ্যবর্তী কোণ চাইছে। এখন ভাইয়া মধ্যবর্তী কোণ মানে আমরা কি জানতাম বলতো, ডট গুণফল করতাম, বাট এখানে আমাদের দেখো ক্রস গুণফলটাই দেওয়া আছে। তখন আমরা ক্রস গুণফলের সূত্রটাই বসাই ভাইয়া, এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান আমরা জানি এ বি সাইন থিটা ইটা, এ বি সাইন থিটা এবং ইটা একটা দিক ভেক্টর থাকে। বাট আমরা তো এখানে মান নিয়ে কাজ করবো, এই দিকটা তো আমাদের এখানে ফ্যাক্ট না। মান নেওয়ার জন্য আমরা কি করবো, উভয় পাশে মড করবো। আমরা যদি মড বা মডুলাস করি, তখন এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান সমান আসবে এ বি সাইন থিটা, ওকে। তাহলে দেখো তো এখানে আমরা থিটা সমান কি পাবো, থিটা সমান আমরা পাবো সাইন ইনভার্স হলো এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান, আর নিচে হলো এ বি, তাহলে কি আসবে দেখো তো, সাইন ইনভার্স এ ভেক্টর ক্রস বি ভেক্টর দেওয়া আছে, তাহলে এটার মান কত হবে, রুট ওভার -5 এর উপর স্কয়ার মানে 25 প্লাস 2 এর উপর স্কয়ার মানে 4, 29, তাহলে হবে এখানে কত, রুট ওভার 29 ভাগ এর মান 3, বি এর মান 3, তাহলে 9, রুট ওভার 29 ভাগ 9, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কত, এই সাইন ইনভার্স রুট ওভার 29 ভাগ 9। এটাই হলো এখানকার আমাদের অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো। তো মনে রাখবা ক্রস গুণফলের সূত্র এটা, বাট ক্রস গুণফলের মান বললে পারে তখন আমাদের আর ইটাটা দেওয়া লাগে না। তো আমরা যদি 17 নম্বরটা আবার চলে আসছে, এটা আমাদের অলরেডি ডান হয়ে গেছে। 18 নম্বর বলছে অবস্থান ভেক্টর এত হলে এই যে ডট, এই ডট মানে কি, ডাইভারজেন্স, ডাইভারজেন্স। আর ভাইয়া ডাইভারজেন্সের সূত্র তোমাদের আমি বলেই দিয়েছি, একদমই সহজ, যে ডাইভারজেন্স সমান কি করবো, আমার ডেলটা কিন্তু একের মতো দেখা যায়, আগেও বলছি, ডেল ভাগ ডেল এক্স আই ক্যাপের সব, আই ক্যাপ এর সহগ, তারপরে ডেল ভাগ ডেল অয় জে ক্যাপের সব, জে ক্যাপের সব, প্লাস ডেল ভাগ ডেল জেড এ ক্যাপ এর সহগ। তো আমরা এইভাবে বসাবো, ডেল ভাগ ডেল এক্স আই ক্যাপের সহগ দেখো তো কত, 3x, প্লাস ডেল ভাগ ডেল অয় জে ক্যাপের সহগ কত দেখো তো, -2y, কিন্তু দেখো জে ক্যাপের সহগ কিন্তু -2y, প্লাস মাইনাস সহ তোমাকে নিতে হবে। জে ক্যাপের সহগ কত, 4z, তাহলে ডেল ভাগ ডেল জেড 4z। আমরা যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি কত আসবে, 3, ওয়াই সাপেক্ষে করলে -2, আর জেড এর সাপেক্ষে করলে 4, তাহলে 4 3 7 -2, অ্যান্সার হবে 5। 18 কত হবে আমাদের অ্যান্সার, 5, ওকে। এবারে যদি আমরা 19 নম্বরে যাই, আমাদের বলছে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের এই যে উভয় পাশে যে ঈদ আছে, এটা হলো মডুলাস, এবং এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান এত হলে মধ্যবর্তী কোণ, এটা চাইলে তোমরা মুখস্থ রাখতে পারো। এখানে আমাদের মধ্যবর্তী কোণ থিটা সমান আসবে 90 ডিগ্রি। আমি তোমাদের একটা ট্রিক্স বলে দেই, এই দুইটা পরীক্ষাতে আসে, সেটা হলো যে এ ভেক্টর ডট বি ভেক্টরের মান ইজ ইকুয়াল টু এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান, বলে যে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত, তখন থিটা সমান হয় হলো 45 ডিগ্রি। আর এটাই যদি এ ভেক্টর প্লাস বি ভেক্টর হয়ে যায় এবং এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হয়ে যায়, তখন আমাদের থিটা হয়ে যায় 90 ডিগ্রি, ওকে। তো এখন চলো দেখি এটা আমরা করি। এটা যদি আমরা মডুলাস মানে কি, আমরা হলো লব্ধি সূত্র বসাবো, তাহলে কি হবে, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা। হ্যাঁ, লব্ধির সূত্র কিভাবে বসালাম, আমরা তো একটা সূত্র জানি না, আর ভেক্টর সমান পি ভেক্টর
প্লাস কিউ ভেক্টর। এখান থেকেই তো আমরা আর সমান লিখি রুট ওভার পি স্কয়ার প্লাস, কিভাবে আমরা উভয় পাশে মড করি, মডুলাস করি। তো এখানে সেই জিনিসটা আমরা উভয় পাশে মডুলাস করলে পারে তো আমাদের এটা আসবে, আর এই পাশে আসবে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এই যে এখানে মাইনাস আছে তাই এখানে সূত্রে মাইনাস হয়ে যাবে 2ab cos আলফা। উভয় পাশে আমরা বর্গ করে দিব, তাহলে স্কয়ারের রুট কাটা যাবে, এ স্কয়ার বি স্কয়ার, এ স্কয়ার বি স্কয়ার কাটা যাবে, 2ab এই পাশে আসলে হবে 4ab cos আলফা বা থিটা, যেটাই আমি বলি না কারণ, আচ্ছা আমরা থিটাই লিখি, থিটা থিটা খুশি হবে। এত সমান সমান 0, 4ab এই পাশে পার করে দিলে cos থিটা ইজ ইকুয়াল টু 0। আর আমরা জানি তাহলে cos কত ডিগ্রি মান 0, 90 ডিগ্রি, তাহলে থিটা এখানে কি হবে 90 ডিগ্রি, আর যেটাকে আমরা বলি কত π/2। ওকে, অ্যান্সার কত হবে আমাদের ডি নাম্বার। আচ্ছা, তারপরে 20 নাম্বার দেখো, বলতে কোন বিন্দুতে বৈদ্যুতিক ক্ষেত্র ই ভেক্টর এর উপাংশ স্থানাঙ্কের সমান হলে ওই বিন্দুতে এত এর মান কত। দেখো ই ভেক্টর উপাংশ স্থানাঙ্কের সমান বলতে তার মানে ই ভেক্টর সমান হবে হলো আমাদের এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এই যে বলতে স্থানাঙ্কের সমান, স্থানাঙ্কের সমান মানে হলো আমাদের এখানে এটা অ্যাকচুয়ালি অবস্থান ভেক্টরের মতো আর কি মানটা দেওয়া আছে। তো ওই বিন্দুতে আমরা এই যে ডাইভারজেন্স বের করব, ডাইভারজেন্স বের করলে দেখো তো কত হবে, এটা বোঝাই যাচ্ছে ডাইভারজেন্স বের করলে ডেল ভাগ ডেল এক্স, এক্স কে ডিফারেন্সিয়েট করলে আসবে 1 যোগ ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে আসবে 1, জেড কে ডিফারেন্সিয়েট করলে আসবে 1, তাহলে অ্যান্সার কত হয় 3। এটার অ্যান্সার তাহলে কত হবে আমাদের 3। ওকে, এর উপাংশের স্থানাঙ্ক মানে হলো এই যে ই ভেক্টর সমান আমাদের এইটা। তারপরে আমরা যদি 21 নাম্বারটা দেখি, এটা আমরা মাত্রই করলাম। এরকম যদি বলে তাহলে আমাদের থিটার মান কত হয় 90 ডিগ্রি, বা এটাকে আমরা π/2 বলতে পারি, বা লম্ব বলতে পারি, বা সমকোণে বলতে পারি, যে কোনো কিছুই কিন্তু আমরা বলতে পারি। অ্যান্সার কত হবে লম্ব। এরপরে দেখো 22 নাম্বার আমাদের বলছে যে কোন ভেক্টরটি এত এর উপর লম্ব। এখন এটার একটা টেকনিক আছে, এই টেকনিকটা কি হলো ভাইয়া, তুমি কি করতে পারো, সবগুলো ভেক্টরের ডট গুণফল করতে পারো, করে তুমি অ্যান্সার আনতে পারো। এই ক্ষেত্রে এটা অনেক সময় লাগবে, বাট আমি যদি তোমাদের একটা টেকনিক বলি, এই যে পরস্পর লম্ব বা সমকোণ এরকম কথা যদি বলে, তুমি দেখবা তোমার দুইটা ভেক্টর দেওয়া আছে, যেমন এখানে একটা ভেক্টর এ ভেক্টর সমান দেওয়া আছে 4i ক্যাপ প্লাস জে ক্যাপ। এখন তুমি দেখবা যে এই ভেক্টরে তোমার কোন আয়তাকার ভেক্টর অনুপস্থিত, আই ক্যাপ আছে আর জে ক্যাপ আছে, অনুপস্থিত কে, উপস্থিত হলো কে ভেক্টর। তো আরেকটা ভেক্টর শুধুমাত্র অনলি যদি কে ভেক্টরের থাকে, কে ভেক্টর সম্মিলিত যদি আরেকটা ভেক্টর থাকে, ওটাই হবে আমাদের অ্যান্সার। হোক যে থাক থাক সমস্যা নাই, কে ভেক্টর সম্মিলিত আরেকটা ভেক্টর থাকতে হবে তোমাকে, তাহলে ওটাই হবে আমাদের অ্যান্সার। কিভাবে বললেন ভাইয়া এটা, কারণ ডট গুণফল থিটা সমান আমরা cos ইনভার্স, উপরে কি করব দুইটা ডট গুণফল করব, নিচে হলো এগুলোর মান বসবে। তুমি যদি এরকম দুইটার ডট গুণফল করো দেখবো উপরে সব সময় 0 আসবে, তাহলে cos ইনভার্স 0 বা সামথিং মানে cos ইনভার্স 0, আর cos ইনভার্স 0 মানে 90 ডিগ্রি। আবারও রিপিট করি, তাহলে এই ভেক্টর দেওয়া হচ্ছে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ, আর আরেকটা ভেক্টর শুধুমাত্র যদি কে ক্যাপ, সাথে আর কেউ থাকবে না, শুধুমাত্র কে ক্যাপ, এই কে ক্যাপ বিশিষ্ট যদি কোনো আমাদের ভেক্টর থাকে তাহলে সেটা হবে আমাদের অ্যান্সার। তাহলে দেখো তো এটার অ্যান্সার কত হবে 22 এর সি নাম্বার। ফর এক্সাম্পল ধরো আমি তোমাকে বললাম যে এই ভেক্টর সমান দেওয়া আছে হলো ধরো 7i ক্যাপ মাইনাস 2k ক্যাপ, এবং বি ভেক্টর সমান দেওয়া আছে তোমার ধরো 50 জে ক্যাপ, সে ধরো এটা দেওয়া আছে। এখন তোমাকে যদি বলে এই দুটার মধ্যবর্তী কোণ কত, থিটার সমান, তুমি একদমই কোশ্চেন দেখে বলতে পারবে 90 ডিগ্রি, এবং ভার্সিটিতে এই কোশ্চেন গুলো রিপিটেড আসে। টেকনিক দেখো সময় কিভাবে তুমি বাঁচাবা। এ ভেক্টরে আমাদের আই ক্যাপ আছে আর কে ক্যাপ আছে, কে নেই, কোন আয়তক্ষেত্র অনুপস্থিত, জে ক্যাপটা অনুপস্থিত। দেখো বি ভেক্টর দেওয়া আছে সেটা শুধুমাত্র জে ক্যাপ, শুধুমাত্র জে ক্যাপ, তাহলে অবশ্যই আমাদের এটার মধ্যবর্তী কোণ কত হবে 90 ডিগ্রি, মানে হলো এদের মধ্যে কমন কোনো আয়তাকার ভেক্টর নাই। এখানে আমাদের আই আর কে আছে, আর এখানে আমাদের জে আছে, কমন কোনো আয়তাকার ভেক্টর না থাকলে আমাদের ডট গুণফল সরি মধ্যবর্তী কোণ কত হবে 90 ডিগ্রি।
আশা করি এটা বুঝতে পারছো যে দুইটা ভেক্টরের মধ্যে কমন কোনো একক ভেক্টর না থাকলে, এটা জাস্ট আমার টেকনিক আর কি বোঝানোর জন্য। তোমরা চাইলে পারে থিটা বের করেও দেখতে পারো, কোনো সমস্যা নেই। দুটি ভেক্টর এর মধ্যে কমন একক ভেক্টর না থাকলে ওই দুইটার মধ্যবর্তী কোণ কত হবে? এটা সমান হবে 90 ডিগ্রি। এই টেকনিকটা একটু মাথায় রাখো। এই টেকনিকটা মাথায় রাখলে ইনশাল্লাহ পরীক্ষাতে যেটা আসে তুমি দেখবে তোমার 5 সেকেন্ডও লাগে না এটা সব। 23 নম্বর বলছে একজন ভর্তি শিক্ষার্থী ঢাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি পরীক্ষা দিয়ে আবার ঢাকা ফিরে গেল। সড়ক পথে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব এত হলে সরণ কত? আচ্ছা, তুমি ধরো ঢাকা, ধরো চট্টগ্রাম, তুমি ঢাকা থেকে চট্টগ্রাম গেছো, ঢাকা থেকে চট্টগ্রাম গেছো, চট্টগ্রাম থেকে আবার ঢাকায় আসছো, তোমার স্মরণ কত? শূন্য। মানে আদি এবং শেষ একই জায়গায়, তাহলে তাদের স্মরণ কত হবে? 0 কিলোমিটার। দূরত্ব হলে পারে তখন আমি 265 যোগ 265 করতাম, রাইট? দূরত্ব যদি হইতো এতটুকু দূরত্ব কিন্তু 265 আবার 265 কিলোমিটার তখন যোগ করতাম। এখানে বলছে স্মরণ, তাহলে 0 হবে। স্মরণ নির্ভর করে কিসের? আদি বিন্দু এবং শেষ বিন্দুর উপর। আচ্ছা, 24 নম্বর বলতে এত ভেক্টরটা পরস্পর লম্ব হলে সমকোণ বলতে পারতো ডট গুণফল সমান হবে 0। তাহলে i ক্যাপের সহগ 2, i ক্যাপের সহগ 10, তাহলে 2m প্লাস 6 আর এটা হবে -8 ইকুয়াল টু কত? 0। তাহলে m সমান কত হবে? m সমান হবে 1। এটা হলো 1। তারপর আমরা যদি দেখি 25 নম্বর আমাদের বলছে a এর মান কত হলে এত এবং এত ভেক্টরদের পরস্পর লম্ব হবে? সেম জিনিসই। তো এখানে 2 আর এত কত? 8 -2a -2 ইকুয়াল টু কত? 0। তো এখানে আমাদের আসবে 6, 6 এই পাশে গেলে -6, তাহলে a সমান কত আসছে? 3। অ্যান্সার হবে কত? 25 এর 3 নাম্বার। ওকে, 26 নাম্বার বলতে p এর মান কত হলে ভেক্টরদের পরস্পর লম্ব হবে? তো এটা এতবার আসছে ভেক্টরদের পরস্পর লম্ব অথবা সমান্তরাল বলার মতো না। 2 আর এটা এখানে কত? 4, তাহলে 8 p আর -2 তাহলে -2p। k কে সব 1 আর এখানে -2 তাহলে কত হচ্ছে? -2 ইকুয়াল টু 0। 6 এই পাশে গেলে তাহলে এখানেও p সমান কি আসছে? 3। তাহলে 26 এর কি হবে? হবে a নাম্বার। এরপর আমরা 27 নাম্বার যদি দেখি যে দুটি বলে লব্ধির মান 40 নিউটন, বল দুটির মধ্যে ছোটটির মান 30 নিউটন এবং এটি লব্ধি বলের সাথে লম্ব বরাবর ক্রিয়া করছে, তখন বড় বলটির মান কত হবে? তো আমি তোমাদের একটা শর্টকাট টেকনিক বলে দিই। যদি আলফা সমান 0 ডিগ্রি হয় তখন আর হয় ম্যাক্সিমাম, এটা হয় দুটা ভেক্টরের যোগফল। আলফা সমান যদি 90 ডিগ্রি হয় তখন আর সমান হলো রুট ওভার দুটা ভেক্টরের এরকম বর্গের, তারপর বর্গের যোগফল, তারপরে বর্গমূল। আলফা সমান যদি 180 ডিগ্রি হয় তখন আমাদের আর সমান হয় পি মাইনাস কিউ হতে পারে, কিউ মাইনাস পি হতে পারে। তো এখানে আমরা পি কেন মাইনাস দিলাম না, কারণ আমি তো জানি না যে এখানে কোন মানটা বড় হবে। পি বড় হলে পি মাইনাস কিউ, আর কিউ বড় হলে কিউ মাইনাস। ওকে, আচ্ছা। আরেকটা আছে, সেটা হলো যে থিটা সমান যদি 90 ডিগ্রি হয়, এই যে থিটা সমান যদি আমাদের 90 ডিগ্রি হয়, থিটা সমান 90 ডিগ্রি মানে কি? লব্ধি এবং যে কোনো একটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তখন আমাদের লব্ধি সূত্র হয় আর সমান হয় রুট ওভার বড়র উপরে স্কোয়ার মাইনাস ছোটর উপরে স্কোয়ার। ভাই এটা কিভাবে করলেন? ধরো আমি তোমাকে বললাম যে এখানে ছোট বলটি দিচ্ছে 30 নিউটন, এইখানে আমরা আঁকালাম 30 নিউটন, এবং এটি বলছে এটি লব্ধির সাথে লম্বভাবে আছে, তাহলে লব্ধি ধরলাম এটা লব্ধির সাথে লম্বভাবে আছে এবং লব্ধির মান দেওয়া আছে কত? 40 নিউটন। তো লব্ধির সাথে লম্বভাবে থাকলে বলতো আরেকটা যে আমাদের বল থাকবে সেটা অবশ্যই এই প্রান্তে থাকবে, তা না হলে তো লব্ধি এই বরাবর থাকবে না। দুটা ভেক্টরের মাঝেই তো লব্ধি থাকবে, রাইট? এই বরাবর আমাদের আছে সেই বড় আমাদের বলটা। এখন আমরা যদি এটার মান বের করতে চাই, দেখো তো আমরা আমরা তো জানি ভেক্টরকে শিফট করা যায়, রাইট? আমরা কিন্তু ভেক্টরকে কি করতে পারি? শিফট করতে পারি। তো আমরা কিন্তু ভেক্টরটাকে শিফট করতে পারি। এই যে আমাদের বড় ভেক্টরটা আছে এটাকে আমরা শিফট করে এখানে কিন্তু নিয়ে যেতে পারি, তাই না?
তো নিয়ে গেলে দেখো এই বাহুটার আমাদের একটা সমকোণী ত্রিভুজ পাইলাম। সমকোণী ত্রিভুজের এই বাহুটা 40, এই বাহুটা 30 এবং এই বাহুটা হলো আমাদের এই বড় ভেক্টর। তাহলে এখন বলো তো আমরা সমকোণী ত্রিভুজের সূত্রটি কি বলতে পারি? বড় স্কোয়ার সমান আমাদের লব্ধি যেটা আছে তারপর স্কোয়ার যোগ ছোট যে আমাদের ভেক্টর থাকে তারপর। তাহলে এখান থেকে আমরা লব্ধি আর সমান কিন্তু খুব সহজে লিখতে পারতেছি রুট ওভার ওই যে বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার, রাইট? তো এই চারটা তোমরা একটু মনে রাখবা। তাহলে এখন আমাদের লব্ধির মান কত ছিল? 40 ইজ ইকুয়াল টু রুট ওভার আমাদের তো বড় বলটির মানই তো চাইছে, এখানে বলই যে সবসময় যে তা না, যে কোনো একটা ভেক্টর হতে পারে কিন্তু। তো এটার মান ধরে এক্স দিলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ছোট ছিল কত 30, 30 উপর স্কোয়ার। তো এখান থেকে বোঝা যাচ্ছে উভয় পাশে বর্গ করলে এই পাশে আসবে 1600 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 900। 900 এই পাশে গেলে কত হবে? 2500। তাহলে এক্স সমান আমাদের কত হচ্ছে? রুট ওভার 50, রুট ওভার 2500, তার মানে অ্যান্সার আসছে আমাদের 50। 50 এর স্কোয়ার করলেই তো 2500 হয়। অ্যান্সার কত হবে? 50 নিউটন। আগে সেটা বুঝতে পারতো? এখন 28 নম্বর আমাদের কি বলছে দেখো, মান শূন্য নয় এ রকম একটি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? একক ভেক্টর। কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা কি পাই? একক ভেক্টর পাই। তারপরে দেখো আমাদের 29 নম্বর বলছে এ ভেক্টর সমান এত, বি ভেক্টর সমান এত, সি ভেক্টর সমান এত হলে আমরা যদি এ ভেক্টরের মানটা বসাই দেই আই ক্যাপ ডট ই ভেক্টর হলো জে ক্যাপ ক্রস কে ক্যাপ। আগে আমরা এই যে ব্র্যাকেট আছে এইটুকুর কাজ করব। দেখো তো আই জে কে, জে থেকে কে, তাহলে জে থেকে যদি আমরা কে যাই অ্যান্টি ক্লকওয়াইজ গেছি তাহলে হবে প্লাস অপরটি, তার মানে আই ক্যাপ ডট আই ক্যাপ আসছে। আচ্ছা, আই ক্যাপ আর আই ক্যাপের ডট গুণফল করলে কি আসবে? আই ক্যাপের মান হলো 1, একক ভেক্টরের মান 1, এই একক ভেক্টরের মান 1 আর cos এদের মধ্যবর্তী কোণ কত হবে? 0 ডিগ্রি। তাহলে কত আসছে আমাদের? 1 আসতেছে। তা আমরা তো জানি যে সেম জিনিসের ডট গুণফল করলে তার মান আসে 1। অ্যান্সার হবে কত? 30 এর ডি নাম্বার। এটা হলো কিছুই না, ওই যে এ ভেক্টর আর বি ভেক্টরের ডট গুণফলের সূত্রটা বসাইছি, এ বি cos থিটা। তো দুটাই আই ক্যাপ ছিল। আমরা জানি এগুলো এক একটা একক ভেক্টর, একক ভেক্টরের মান 1, তাই আমি এখানে ডাইরেক্ট 1 লিখে দিচ্ছি, 1 গুণন 1 গুণন cos 0 ডিগ্রি। 30 নাম্বার সেম, এখানে কত হবে আমাদের? 1। তারপরে যদি আমরা দেখি সরি 30 নাম্বার এরকম না, সরি একটু মিস্টেক হচ্ছে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। দেখো এখানে এ ভেক্টর সমান দেওয়া আছে আই ক্যাপ, বি ভেক্টর দেওয়া আছে জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর সি ভেক্টর দেওয়া আছে আই প্লাস জে প্লাস কে। তো এটা কি অন্যগুলোর মতো হইলো? হইলো না কিন্তু। ওকে, তো আমরা কি করব বলো তো? বি ভেক্টর আর সি ভেক্টর আগে ক্রস গুণফল করব। তো চলো বি ভেক্টর আর সি ভেক্টর আগে ক্রস গুণফল করি। কিভাবে করবো ভাইয়া? এই যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ করবো, রাইট? আচ্ছা, তো এখানে আমাদের বি ভেক্টর, প্রথমে তো বি ভেক্টর, বি ভেক্টর আই ক্যাপের মান হলো, দেখো আই ক্যাপ কিন্তু নাই, তার মানে এর সহগ হলো 0, জে ক্যাপের সহগ 1, কে ক্যাপের সহগ কত? 1। সি ভেক্টরের আই ক্যাপের সহগ 1, জে ক্যাপের সহগ 1, কে ক্যাপের সহগ 1। আমরা যদি এটা প্রথম সারি বরাবর বিস্তার করি তাহলে আমরা, ও আচ্ছা, এখানে কিন্তু আরেকটা টেকনিক আছে, তোমরা সবাই ম্যাট্রিক্স জানো যে একটা সারি যদি সবগুলো মান যদি সেম হয়, যে এক হয়, তাহলে এটার মান আসবে 0, এটা কিন্তু আমরা জানি। ঠিক আছে, তারপরে ধরো তোমাদের আমি একটু পড়ায় দেখাই। আই ক্যাপ নিলে এই সারি এই কলাম বাদ, তাহলে 1 মাইনাস 1 মানে 0, মাইনাস জে ক্যাপ এই সারি এই কলাম বাদ দিলে 1 এর সাথে 0 গুণ করলে 0 মাইনাস 1, 0 মাইনাস 1। আরেকটা হলো আমাদের আসতেছে ওখানে এই সারি কে কে ভেক্টর নিলে এই সারি এই কলাম বাদ, তখন কি হবে? প্লাস কে ক্যাপ, এটা হবে আমাদের কি? 0 মাইনাস 1। এখানে আমাদের কত আসতেছে? প্লাস জে ক্যাপ, আর এখানে আমাদের কত আসতেছে? মাইনাস কে ক্যাপ। তো এখন আমরা কি পাইলাম? জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। এর সাথে আমরা কি করব? দেখো আমরা যদি এখন এখানে বসায় দেই আই ক্যাপ ডট জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, তাহলে আমি এখানে ডট গুণফল আই ক্যাপ ডট জে ক্যাপ, এটুকু একটা মাইনাস আই ক্যাপ ডট কে ক্যাপ। তো আই আর জে এই দুটো ডট গুণফল করলে আসলে 0, আই আর কে এই দুটো ডট গুণফল আসবে 0, তাহলে অ্যান্সার কি আসবে আমাদের? 0।
এটা হলো আমাদের অ্যান্সার। তোমাদের একটা টেকনিক বলে দেই, যে ডট আর ক্রস গুণফলে তোমরা অনেক সময় মিক্স করে ফেলাও ডট। তুমি যদি ডট গুণফলের সেম জিনিস যদি ডট গুণফল করো তাহলে তোমার অ্যান্সার আসবে 1, আর ভিন্ন জিনিস যদি ডট গুণফল করো তাহলে তোমার অ্যান্সার আসবে 0। ক্রস গুণফলে সেম জিনিস যদি তুমি ডট গুণফল করো তাহলে তোমার অ্যান্সার আসবে 0, আর ভিন্ন সরি সেম জিনিস যদি তুমি ক্রস গুণফল করো তাহলে তোমার অ্যান্সার আসবে 0, আর ভিন্ন জিনিস যদি ক্রস গুণফল করো ক্লকওয়াইজ ঘুরলে কি হয় মাইনাস অপরটি, আর অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরে তাহলে কি হবে প্লাস অপরটি। ঠিক আছে, এটা বুঝতে পারছো? তো এটা কাজে লাগানো। 31 নম্বর দেখো কি বলছে আমাদের, এই ভেক্টরের মান কত। আচ্ছা, আমরা যদি এখানে ডট গুণফল করে দেই তাহলে দেখো তো কত হয়। জে ভেক্টর ডট টু আই ক্যাপ, এটুকু একটা, মাইনাস জে ভেক্টর ডট থ্রি জে ক্যাপ জে ভেক্টর, প্লাস জে ভেক্টর ডট টু কে ভেক্টর। তাহলে বলো তো, দেখো তো জে আর আই এই দুইটা ডট গুণফল করলে কি আসবে, 0 আসবে। মাইনাস জে আর জে এই দুটো যদি ডট গুণফল করি তাহলে আসবে 1, আর বাকি থাকলো 3, তাহলে 3 গুণ 1 মানে 3। জে আর কে ডট গুণফল করলে কি আসবে 0, তাহলে आंसर কি আসলো -3। তাহলে 31 এর কি হবে কি নাম্বার। ওকে, বুঝাইতে পারছি? আর একবার দেখো, এখানে আমাদের সহগটা বিষয় না, এই যে জে আর কে এই দুইটার আমরা যদি ডট গুণফল করি তাহলে আমাদের आंसर কি আসে 0 আসে। রাইট? কেন 0 আসলো একটু আগে তোমাদের লিখে দিলাম, যে ভিন্ন জিনিসের ডট গুণফল করলে আসে 0, তো সাথে সহগ 2 থাকলে 2 গুণন 0 মানে তো 0ই। এখানেও সেম, জে আর জে সেম জিনিস ডট গুণফল করে আসে 1, আর 1 এর সাথে 3 গুণ করলে 3। এখানেও জে আর কে ভিন্ন জিনিস ডট গুণফল করে আসবে 0, 0 এর সাথে 2 গুণ করলে আসবে 0। তো এইভাবে করছে। তারপরে দেখো কি বলছে, পরস্পর লম্ব হবে, তাহলে ডট গুণফল সমান 0, 2 আর m, 2m 3 আর 2 হবে প্লাস 6, -1 আর +4 তাহলে হবে -4 ইকুয়াল টু কি আসবে 0। তাহলে 2 -1 m সমান আসবে হলো -1, তাহলে হবে কত 32 এর 3 নাম্বার। তো তারপরে আমরা যদি 33 নাম্বারটা দেখি, তো অনেকক্ষণ পরে সমান্তরাল বিষয়টা আসে। দেখো এম এর মান কত হলে এত এবং এত ভেক্টরদের সমান্তরাল হবে, যদি সমান্তরাল বলে তখন তার ক্রস গুণফল সমান 0 হয়। ক্রস গুণফল ইকুয়াল টু কি হয় 0 হয়। আমরা যদি এই দুটার সমান্তরাল বের করতে চাই তাহলে দুইটার আই ক্যাপের সহগ ভাগ আই ক্যাপের সহগ ইকুয়াল টু জে ক্যাপের সহগ ভাগ জে ক্যাপের সহগ, আই ক্যাপের সহগ ভাগ আই ক্যাপের সহগ, সেম ভাবে জে ক্যাপের সহগ ভাগ জে ক্যাপের সহগ ইকুয়াল টু কে ক্যাপ এর সহগ ভাগ কে ক্যাপের সহগ। তাহলে দেখো তো আই ক্যাপের সহগ এখানে কত 5, আর নিচে আই ক্যাপের সহগ কত 15, এরপরে জে ক্যাপের সহগ কত 2, আর এখানে কত m, কে ক্যাপের সহগ কত -3, আর এখানে -9। এখন এখানে একটা বিষয় আছে, বিষয়টা হলো যে দেখো এখানে আমরা এই এম এর মান তো বের করবো, এর সাথে এটা একটা অনুপাত করতে পারি, আর একটা হলো এই দুইটা মিলে অনুপাত করতে পারি। তো আমরা দুইটাই বের করবো, কেন দুইটা বের করবো আমি বলতেছি। তো আমরা যদি এই যে 5 ভাগ 15 2 ভাগ m নেই তাহলে m সমান আমাদের আসবে 30 ভাগ 5 মানে হলো 6, আর এখানে যদি নেই মাইনাস মাইনাস কাটা যাবে, 3 ভাগ 9 মানে 1 ভাগ 3, আর m সমান আসতেছে কত 6। দেখো দুইটা অনুপাত নিয়ে কাজ করলে আমাদের m এর মান আসছে 6, তাহলে এখানে অ্যান্সার কি হবে 6। যদি যদি এখানে আমি লিখে দিই, যদি ধরো m সমান আসছে 6 আর একটা m সমান আসছে ধরো -6, তাহলে তখন কিন্তু আমাদের অ্যান্সার কোনোটাই হবে না, মানে তখন আমাদের অ্যান্সার হবে যে কখনো, দেখবো ওখানে একটা অপশন থাকবে যে কখনো সমান্তরাল সম্ভব না, সম্ভব নয়, সম্ভব নয়, তখন অ্যান্সার হবে এটা। কারণ আমি এই যে সমান্তরাল যে হবে এখানে তোমার দুইটা অনুপাতে বের করে দেখতে হবে আসলে ঠিক আছে কিনা। যদি দুইটাই সমান হয় তাহলে অ্যান্সার ওইটাই, আর যদি দুইটা মান অসমান হয় অনুপাত নিয়ে কাজ করার পর তখন তাহলে অপশন তোমার দাগাইতে হবে কখনো সমান্তরাল সম্ভব নয়। তো এখানে দেখবা অপশনে থাকতে পারে কোনোটি নয়, অথবা অপশনে থাকতে পারে কখনো সমান্তরাল সম্ভব নয়। এরপর আসলে আমাদের 34 নাম্বার। 34 নাম্বার কিন্তু আমি অলরেডি তোমাদের বলে ফেলছি যে দুটো সমমান এবং লব্ধিমান যে কোনো একটি ভেক্টরের মানের সমান। তো এই যে পি কমা পি আর পি, তাহলে আলফার মান কত হবে 120 ডিগ্রি, তোমাদের এগুলো অঙ্ক আর করতে হবে না।
আমরা যদি 35 নাম্বার দেখি, ওকে, আমরা যদি এটার ডট গুণফল করি তাহলে কি হবে বলতো? কে কে ক্যাপ ডট আই ক্যাপ, রাইট? আচ্ছা, প্লাস কে ক্যাপ ডট জে ক্যাপ। আচ্ছা, ভিন্ন জিনিসের ডট গুণফল করলে হয় 0, ভিন্ন জিনিসের ডট গুণফল করলে হয় 0, তাহলে आंसर কত হবে আমাদের? 35-এর 3 নাম্বার। তো 30 নাম্বার বলছে এত বেগে গমন করলে একজন ব্যক্তি এত বেগে লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হয়, বৃষ্টি থেকে রক্ষা পেতে লোকটিকে কত গুণে ছাতা ধরতে হবে? তো সূত্র একটাই, ট্যান থিটা সমান উপরে হলো লোকের বেগ বা বাতাসের বেগ, যেটাকে আমরা আরোহী বেগও বলতে পারি, লোকের বেগ ভাগ বৃষ্টির বেগ, বৃষ্টির বেগ। এখানে লোকের বেগ কত আমাদের দেওয়া আছে? লোকের বেগ দেওয়া আছে এখানে হলো 4, রাইট? এই যে 4 মিটার পার সেকেন্ড। আর বৃষ্টির বেগ দেওয়া আছে 6। থিটা ইজ ইকুয়াল টু কি হবে? tan ইনভার্স 4 ভাগ 6। তো আমরা যদি এটা 100 এমএস ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি দেখবে অ্যান্সার আসবে 33.7। অ্যান্সার কত হবে? 33.7 ডিগ্রি। এরপরে যদি আমরা 35 নাম্বারটা করি, পরস্পর লম্ব হবে। তো পরস্পর লম্ব হবে মানে হলো এটা আমি অনেকবারই করছি আর এখন করব না, এটা এখন হলো হোমওয়ার্ক, মানে তোমরা নিজেরা করবা। তারপরে 38 নম্বর বলছে যে দুটি ভেক্টরের মান 8 এবং 6 হলে তারা পরস্পরের সাথে 30 ডিগ্রি কোণে কি করলে আমাদের কি বলছে? ভেক্টর গুণফল কত হবে? আচ্ছা, ভেক্টর গুণফল মানে কি? ক্রস গুণফল। ক্রস গুণফল, ক্রস গুণফলের মানে আমরা কত জানি? ধরো এই দুটো ভেক্টর, আমি এ ভেক্টর ক্রস বি ভেক্টর দিলাম, এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান আমরা কি জানি? এ বি সাইন থিটা, রাইট? তাহলে এখানে দেখো আমরা এর মান কত 8, বি এর মান কত 6, সাইন 30 ডিগ্রি, 30 ডিগ্রি মান কত? হাফ। তাহলে 48 ভাগ 2 মানে আসবে হলো 24, 24 একক। ওকে, যেহেতু দেখো অপশনে কোনো দিক নাই, তার মানে এক্স্যাক্টলি এটা ভেক্টর গুণফলের মানটাই চাইছে, তার মানে এটা আসলে মডুলাস ছিল, মড ছিল। 30 এর পর 39 নাম্বার দেখো আমাদের কি বলছে যে এ ভেক্টর আর বি ভেক্টর দিলে এ আর বি এর মধ্যবর্তী কোণ। তো এটা কোয়াইট ইজি, থিটা সমান কি আসবে? cos ইনভার্স দুইটা ডট গুণফল, তো i ক্যাপের সহগ 6, 2, তাহলে হবে কত? 12 মাইনাস 3 প্লাস 2, তাহলে হবে মাইনাস 6, মাইনাস 1 প্লাস 2, তাহলে প্লাস মাইনাস মাইনাস 2। থাক, এটার কি বসাবো মান? এই ভেক্টরের মান কত? √9 মানে কত? 3। কি হবে? এই যে 2 এর উপর স্কয়ার 4, 4 8 আর 1 9, এটা কত হবে? 36 প্লাস 9 প্লাস 4 কত? 49, 7। তাহলে কত আসছে আমাদের? 3 গুণন 7। ওকে, তাহলে cos ইনভার্স উপরে আসছে আমাদের কত? 4 ভাগ 21। তাই কিন্তু বুঝতে পারছো, এটার অ্যান্সার হবে হলো আমাদের প্রায় 79 দশমিক সামথিং আসে আর কি। তো এখানে আমাদের 79 ডিগ্রি যেটা আছে এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, 40 নাম্বার কি বলছে? দুটি ভেক্টরের প্রত্যেকটির মান 7, তার মানে দুটো ভেক্টর আছে যাদের মান 7,7 এবং এরা পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে বলতো অপর লব্ধির মানও কি হবে? 7। এই যে পি কমা পি, লব্ধির মান পি হলে কোণ 120 ডিগ্রি, তোমাকে এই দুটা দেওয়া আছে 120 ডিগ্রি দেওয়া আছে, তার মানে লব্ধির মানও ওই সমান ভেক্টরের সমান হবে, তার মানে এটা হবে কত? 7 একক। তোমার ওই লব্ধির সূত্র বসায় সলভ করার কোনো দরকার নেই, তোমাদের যে ছকটা দেখাই দিতে ওইটাই এনাফ এমসিকিউ এর জন্য। ওকে, তো 41 নাম্বার এবং এটাই হলো আমাদের শেষ নাম্বার। এখানে বলছে যে পি ভেক্টর সমান এত এবং কিউ ভেক্টর সমান এত দুটি দিক রাশি এদের মধ্যবর্তী কোণ, তোমরা সেম ভাবে থিটা সমান cos ইনভার্স দুটার ডট গুণফল করবে উপরে, আর নিচে হলো তাদের মান বসাবো। এটাও তোমাদের জন্য আমি হোমওয়ার্ক রাখলাম। তো এই তো ছিল আমাদের আজকের ক্লাসটা। তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবা, আর ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা। আর এই যে ভিডিওতেই মানে ভিডিওতে যে স্লাইডটা আছে এই স্লাইডটা আমি তোমাদের ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দিব, তোমরা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাও, আর আমি ড্রাইভেও দিয়ে দিব। তো তোমরা, আমি দুইটা দিব, একটা হলো আমার সলিউশনের পিডিএফ আর একটা দিব হলো আমার প্র্যাকটিসের পিডিএফ। তো প্র্যাকটিসটা তোমরা নিজেরা করবা। তো এইরকম করে কেন আমি করতেছি, তোমরা যখন ওই কোশ্চেন ব্যাংকগুলো সলভ করো ওইখানে কিন্তু টাইপ গুলো আলাদা দেওয়া থাকে, একটা নির্দিষ্ট ভার্সিটির বিগত বছরগুলোর কোশ্চেন একটা অধ্যায়ের এক সিরিয়ালে পাও না। তো এখানে আমি, তুমি যখন একটা অধ্যায় কমপ্লিট করবা, তুমি যে ভার্সিটির দিতে চাও শুধুমাত্র ওই পিডিএফ ওপেন করে একদম শুরু মানে তোমার লেটেস্ট যে আছে 22 সাল, সেখান থেকে শুরু করে একদম ধরো 2006 সাল, 1996 সাল, 2010 সাল অবধি কোশ্চেন গুলো আমি এইভাবে সাজায় রাখি, তাহলে তোমাদের আর এখন কষ্ট হবে না। তো আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।